রাহমাতাল লিল আলামিনের বাড়িতে উকবা বিন আবি মুঈত আর উমাইয়া রওনা হয়ে গেল। উমাইয়া ইবনে খালফ উকবা বিন আবি মুঈত আল্লাহর পয়গম্বরের বাড়িতে গেল। রাহমাতাল লিল আলামিনের বাড়িতে যাওয়ার পর নবী আমার উকবার উমাইয়াকে একসাথে দেখার পর চিন্তা করলেন, যেহেতু গতকাল উকবা কালিমা পড়লেন, উকবার বাল্যকালের বন্ধু উমাইয়াকে নিয়ে এসেছে, সেও কালিমা পড়বে। রাহমাতাল লিল আলামিন আমার বেঈমানদের সামনে দাঁড়ালো, উকবার উমাইয়ার সামনে দাঁড়ালো। নবী আমার উকবার উমাইয়ার সামনে দাঁড়ানোর পর উমাইয়া বারংবার উকবাকে বলতেছে, এই উকবা, তোর কথা ছিল নবী তোর সামনে আসবে আর তুই নবীর চেহারা বরাবর থুতু দিবি, দেও না কেন? উকবা ডানে তাকায়, বামে তাকায়, সামনে পিছনে তাকায়, আসমানের দিকে তাকায়, আবার আমাদের নবীর চেহারার দিকে তাকায়। তাকায়া দেখে আমাদের নবীর চেহারাই বড় সুন্দর, আমার নবীর চেহারাই বড় সুন্দর, আমার নবীর চেহারা এত সুন্দর, আমার নবীর আখলাক এত সুন্দর, আমার নবীর ব্যবহার এত সুন্দর। রাহমাতাল লিল আলামিনের আখলাক ব্যবহার এত সুন্দর। এর মুসলমান মুমিনেরা, যুবক মুরব্বী, পর্দার অন্তর আম্মা জানেরা, আমার নবীর চেহারাটা কেমন সুন্দর। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, সমস্ত মানুষের একটা চাঁদ আছে যেটা আকাশে উদিত হয়, আর আমার একটা আয়েশার চাঁদ আছে, এই চাঁদ আমি আয়েশার ঘরে রাতের বেলা উদিত হয়, তার মানে আমার রাসূল হলো চাঁদের চেয়ে সুন্দর। রাহমাতাল লিল আলামিনের সৌন্দর্যের কারণে আম্মা জান আয়েশা বলেন, একদিন আমার হাতের সুইটা হারায়া গেল, নবীকে দাঁড় করাইলাম ঘরের ভিতরে না, আনার পর আমার পুরা ঘরটা আলোকিত হয়ে গেল। নবীকে দাঁড় করানোর পর ঘর আলোকিত হয়েছে, আমি আমার হারানো সুইটা ফিরে পাইলাম। নবীর চেহারা এত সুন্দর, নবীর আখলাক এত সুন্দর, এই নবীর উম্মতের দল রাহমাতাল লিল আলামিনের ব্যবহার এত সুন্দর। আল্লাহর পয়গম্বর আমার একদিন আইলে কালিমাতুল্লাহ দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে গেল। এমন সময় একজন বিদিন নবীর সামনে ঈশা রাহমাতাল লিল আলামিনকে গালিগালাজ আরম্ভ করলেন। নবী আমার বললেন, ও বিদিন ভাই, তুমি আমাকে গালি দাও কেন? এই কথাও বলেন নাই। নবী দাঁড়ায় আছে, বেঈমান কমপ্লিট গালি দেওয়া শেষ। আল্লাহর পয়গম্বর বলে, ও বিদিন ভাই, তুমি যে আমাকে গালি দিলা, এতক্ষণ যাবত তোমার জবানে কষ্ট পেয়েছো কি, ব্যথা পেয়েছো কি? নবী আমার এই কথা বলার পর বেদুইন বলে, এটা কেমন মানুষ, এতক্ষণ দাঁড়িয়ে 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 গালি দিলাম, সে আমাকে গালি না দিয়ে বলতেছে জবানে কষ্ট পাইলাম কিনা। আশ্চর্য মানুষ। রাহমাতাল লিল আলামিনকে বললেন, শুনেছি আপনি নবী, কালিমার দাওয়াত দেন। বলে, হ্যাঁ। বলে, কি প্রমাণ আপনার কাছে আছে আপনি যে নবী? নবী আমার বললেন, কি প্রমাণ লাগবে বলো। রাহমাতাল লিল আলামিনকে বেদুইন বলে, নবী আমার, ওই যে পাহাড়ের উপরে গাছ দেখা যায়, এই গাছ যদি ভাসমান হয় আপনার সামনে এসে স্বীকারোক্তি দেই নবী, এরপরে বিশ্বাস করব আপনার আল্লাহ নবুয়তি দিলেন। নবী আমার শাহাদাত আঙ্গুলে ইশারা দিয়েছে, ইশারা দেওয়া মাত্র পাহাড়ের গাছ ভাসমান হয়ে নবীর সামনে এসে কালিমা পড়তে আরম্ভ করলেন। নবী আমার বলেন, ও ইহুদি ভাই, এখনো সময় আছে, কালিমা পড়ো। ইহুদি বললেন, গাছ বললে চলবে না, গাছের শিকড়টাও কালিমা পড়তে হবে। গাছের শিকড় থেকেও কালিমার আওয়াজ বের হচ্ছে। রাহমাতাল লিল আলামিনের এই মুআজিজা দেখার পর বেঈমান আল্লাহর নবীর সামনে দাঁড়ায় কান্না আরম্ভ করলেন। কান্না করে 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 বলতেছে, নবী আমার, এতদিন বুঝিনি আবু জাহেল, আবু লাহাব, উকবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল, যারা পুরা মক্কা নিয়ন্ত্রণ করে, এরা বাধা প্রদান করত। আজকে আপনার স্পষ্ট মুআজিজা আখলাকার ব্যবহার দেখলাম। নিঃসন্দেহে আপনি আখিরি জামানার পয়গম্বর। এই মুহূর্তে এক্ষুনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। নবীর সামনে দাঁড়ায়া বেঈমান কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এই যে আল্লাহর পয়গম্বরের আখলাক, আখলাক দেখে 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 দেখেই অনেক মানুষ মুসলিম হয়ে গেল। কিন্তু বেঈমান উকবা নবীর সামনে দাঁড়ালো, উমাইয়ার কথা শুনিয়া নবীর চেহারায় থুতু মারলো। নবীর চেহারায় থুতু দেওয়ার পর এরই নবীর উম্মতের দল নবীর চেহারায় থুতু দিয়ে মারার পর আল্লাহর নবীর চোখের পানিটা বেরিয়ে গেল। নবী আমার কান্না করে 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 বললেন, এরে বেঈমান উকবা, গতকাল তুই কালিমা পড়লি,
আজকে আমার চেহারায় থুতু মারলি, না জানি আসমান থেকে গজব নাজিল হয়। নবী আমার আসমানের দিকে তাকায় হাউমাউ করে কান্না আরম্ভ করলেন। নবী আমার ডানে তাকাই বেঈমানের দল, বামে তাকাই বেঈমানের দল। আল্লাহর পয়গম্বর কান্না করে 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 বলতেছেন, আল্লাহ এতিম বানায়া দুনিয়াতে পাঠাইছো, আমার ডানে বামে আপন শক্ত মজবুত কোনো ফাউন্ডেশন নাই, কালিমার দাওয়াত দেওয়ার জন্য জিম্মাদারি দিয়েছো। আল্লাহর পয়গম্বর যখন কান্না আরম্ভ করলেন, নবীর চোখের পানিটা আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারেন নাই। আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে সূরাতুল ফুরকানের 27 নম্বর আয়াত দিয়ে নবীর কাছে পাঠিয়ে দিলেন। জিবরাইল এসে আমার নবীকে সালাম দেয়, নবী আমার সালাম গ্রহণ করবেন। নবী সালাম গ্রহণ করার পর জিবরাইলকে বলে, জিবরাইল আমার আপন কেউ নাই, ডানেও বেঈমান, সামনেও বেঈমান, পিছনেও বেঈমান। নবীকে সান্ত্বনা দিয়া জিবরাইল বলে, পয়গম্বর কান্না করবেন না, বেঈমানের বিপক্ষে আপনার পক্ষে আল্লাহ পাক আয়াত নাজিল করলো, ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। আল্লাহর পয়গম্বর কি বলতেছে, নবী আমার বেঈমান উকবা কিয়ামতের ময়দানে ওর অবস্থা কেমন হবে, নিজের হাত চিবিয়ে 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 কিয়ামতের ময়দানে কামড়ে কামড়ে খাবে আর আফসোস করে দৌড়াবে, বলবে আহ ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। হাত কামড়িয়ে 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 বলবে আহ বদনসিব বদনসিব, কেন আমি আল্লাহর পয়গম্বরকে বন্ধু বানালাম না। সেদিন বেঈমান উকবা আপনার চেহারায় তো তোমার করে তার ভয়ঙ্কর অবস্থা হবে। এর নবীর উম্মতের দল শুধু উকবা বিন আবি মুআইত নয়, ঠিক আমাদের একদল মানুষের কিয়ামতের ময়দানে আফসোস করবে আর বলবে, কেন দুনিয়াতে আলেম রে বন্ধু বানাইলাম না, কেন মাদ্রাসার তালিবুল ইলমদেরকে বন্ধু বানাইলাম না, কেন মাদ্রাসা পড়ুয়াকে বন্ধু বানাইলাম না, কেন মসজিদের ইমামকে বন্ধু বানাইলাম না, মুয়াজ্জিনকে বন্ধু বানাইলাম না, আল্লাহওয়ালাকে বন্ধু বানাইলাম না, জাকিরিনকে বন্ধু বানাইলাম না, আবেদকে বন্ধু বানাইলাম না। সেদিন কান্না করে 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 কোনো লাভ হবে না। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم اتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا وقال النبي صلى الله عليه وآله وسلم المرء على دين خليلي أو كما قال النبي عليه الصلاة والسلام। সকলে মহব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي
وبك نستعين يا مستعان আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী শেখেরচর ঈদগাহ মাঠ নুরানি ও হাফিজিয়া মহিলা কওমি মাদ্রাসার উদ্যোগে হিফজ সমাপনী ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 12তম বার্ষিকী আজিম ও শান ইসলামী মহাসম্মেলন, মহতি ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনে চলমান নজনের মোহতারাম সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত জাতির মাতার মকর, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, সম্মুখপনে উপস্থিত দিন প্রিয়, ইসলাম প্রিয় মুরব্বিনে আওয়াম, সমাবেশে আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধিয়া সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আলী শানে শুকর আদায় করছি যে রব্বে কায়নাত আমাদেরকে দুনিয়াবি কর্মব্যস্ততাকে পিছনে ফেলে ঠান্ডা রজনীতে কোরআনের মজলিসে উলামায়ে কেরামের জবান থেকে গুরুত্বপূর্ণ দ্বীনি আলোচনা শোনার জন্য কবুল এবং মঞ্জুর করেছেন। সেজন্য রব্বে কায়নাতের শেখানো ভাষায় হৃদের আবেগ অনুভূতি উজাড় করে জবান খুলে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রম আর মেহনতের বদলতে আজকের আজিম শান ইসলামী মহাসম্মেলন, বিশেষ করে এই এলাকার যুবক বৃন্দ, আইম্মে মাসাজিদ, উলামায়ে কেরাম, চাকরিজীবী, দিন মজদুর, রাজনীতিবিদ, প্রবাসী ভাই, সর্বশ্রেণীর মানুষ যারা মহতি আয়োজনের জন্য নিজেদের সবটুকু দিয়ে চেষ্টা এবং সহযোগিতা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের মেহনতকে কবুল এবং মঞ্জুর করে ইহকালীন জীবন শান্তি, পরকালীন জীবন মুক্তির ফয়সালা করে দেখ, সকলে বলুন আমিন। লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ধারী, বিশ্ব মানবতার উদ্দিন দিশারি, আকায়ে নামদার, মদিনাহ কা তাজদার, আফতাবে নবুয়ত, ফখরে মওজুদ, সাইয়্যিদুল মাখলুকাত হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ভাইর আমার, আমি আপনাদের খেদমতে মহাপবিত্র বাণী কুরআনুল করিম থেকে সূরাতুল ফুরকানের 27, 28 এবং 29 নম্বর আয়াতে করিম তিলাওয়াত করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য অগণিত আহাদিসের ভান্ডার থেকে এক টুকরো হাদিস তিলাওয়াত করেছি। আপনাদের অবস্থার উপরে নির্ভর করবে আলোচনা, কারণ রাত্র অনেক হয়েছে, আপনারা শ্রমজীবী মানুষ, অনেকের শরীরে ক্লান্তি ভাবও আছে, অনেকক্ষণ যাবৎ আপনারা বসা, ঠান্ডার রজনী, যতক্ষণই আপনারা থাকেন আপনাদের অবস্থার উপরে আমার আলোচনা শুনবে। আল্লাহ তাআলা আমাকে কিছু দ্বীনি আলোচনা করার, আপনাদেরকে শেষ পর্যন্ত শোনার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। ভাইর আমার, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠালেন। পৃথিবীতে একজন মানুষ চলতে গেলে, উদ্বস করতে গেলে তার দুস্থ আহবাব, চলার সঙ্গী, চলার সাথীর প্রয়োজন হয়। আপনার সন্তান স্কুলে পড়ে, তারও বন্ধু আছে, সঙ্গী আছে। সবাহি মক্তবে পড়ে, তারও সঙ্গী আছে, বন্ধু আছে। এখানে যারা আমরা মুরব্বী রয়েছি, আমাদেরও কিছু বন্ধু রয়েছে যাদের সাথে দুনিয়াবি কাজকর্ম শেষ করার পর চায়ের দোকানে বসে খুশগল্প করি আর কিছু সময় গল্প করে কাটাই। যেহেতু মানুষ সামাজিক জীব হিসাবে উঠবস করতে গেলে দুস্থ আহবাব, চলার সাথীর প্রয়োজন হয়, বন্ধুর প্রয়োজন হয়। এখন আমাদের বোঝার বিষয় হলো বন্ধু কাকে বানাবো, বন্ধুটা কেমন হওয়া চাই, দুস্থ আহবাব কেমন হওয়া চাই। কারণ যাকে তাকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না, যাকে তাকে বন্ধু বানানো যাবে না। বন্ধু বানাতে গেলেও কোয়ালিটি দেখতে হবে, জাসপারতাল করতে হবে। আমাদের পূর্বের মুরব্বীরা আমাদের কাছ থেকে যারা বিদায় নিয়ে চলে গেছে, এরা খুব চমৎকার, চমকপূর্ণ কিছু দামি দামি নসিহত সমাজের যুবকদেরকে, ছেলেদেরকে কাছে বসিয়ে বসিয়ে করতেন। দাদা তার নাতিকে বসাতেন, বাবা তার সন্তানকে বসাতেন। দামি নসিহতের মধ্যে এরা গুরুত্বপূর্ণ একটা নসিহত করতেন যে, সন্তান চলো তো ভালো মানুষের সাথে চলো, নাতি ভালো মানুষের সাথে উঠবস করো। এই নসিহতটাকে তারা একটা বাক্য আকারে বলতেন, সন্তান সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সবাই বলেন সর্বনাশ। সবাই আছেন তো? একটু আওয়াজ দিতে হবে আমার সাথে, আমার কথা বুঝেন তো? বুঝে থাকলে একটু হা না, ঠিক বেঠিক, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ
বললে সাহস যোগাবে যে আপনারা আমার সঙ্গে আছেন, আর না হয়তো মনে হবে যে আমি জীবিত আপনারা মৃত। যেহেতু আমিও জীবিত, আপনাদের ভিতরে প্রাণবায়ু আছে, তো একটু হা না বললে বক্তার কথা বলতে সাহস যোগাবে। তো এই যে কথাটা একটা বাক্য আকারে তারা যদিও বলতেন, এটা গুরুত্বপূর্ণ একটা কথা। এই কথাটা আল্লাহ রসুলও বলেন যে উম্মত ভালো মানুষের সঙ্গে ওঠা বসা করো। আল্লাহ রসুল বলেন আল মারউ আলা দীনি খালিলি, খলিল দোস্ত আহবাব, ভালো মানুষটাকে বানাও। কেন? কারণ ভালো মানুষের সঙ্গে চললে ভালো হওয়া যায়, খারাপ মানুষের সঙ্গে চললে অটোমেটিকলি মানবীয় গুণে মানুষ গুণান্বিত, তার খারাপ গুণগুলি ভালোটার মধ্যেও চলে আসে। আপনি এই এলাকার একজন তাকওয়াওয়ালা ব্যক্তি, 5 ওয়াক্ত নামাজ বা জামাত মসজিদে আদায় করেন, সবাই আপনাকে ভালো জানে। আপনি নামাজি যদি একজন সিগারেটখোর, ইয়াবাখোর, ফেন্সিখোর, ওকে সঙ্গী বানান, বন্ধু বানান, আপনি নামাজি সিগারেটখোরের সাথে উঠবস করার দ্বারা একদিন আপনার সিগারেটখোর দুস্থ আপনার হাতে সিগারেট ধরাইয়া দিয়ে বলবে দুস্থ খাও। এমন ঘটনা সমাজে আছে না নাই? আর আপনি 1 নম্বরের খারাপ, কিন্তু আপনার সহবত আর সঙ্গ হলো ভালো মানুষের সাথে। সে নামাজ পড়ে, তাকওয়াওয়ালা, আজান হলে তাকবীর উলার সঙ্গে বা জামাত নামাজ আদায় করে। এই তার সাথে ওঠা বসার দরুন আপনার ফায়দাটা হবে কি? সে বলবে দোস্ত তুমি আমার সঙ্গে চলো, এলাকার সব মানুষ জানে আমি আজান হলে নামাজে যাই, তুমি যাও না। এখন যদি আমার সাথে উঠবস করতে চাও, আজান হলে নামাজে যেতে হবে, সিগারেট ছাড়তে হবে, তাকবীর উলার সঙ্গে বা জামাত নামাজ আদায় করতে হবে। সময় পাইলে 3 দিনের নেশাবে দাওয়াত ও তাবলীগে যেতে হবে। সময় পেয়েছে তো 3 চিল্লার নিয়তে বের হতে হবে, 1 চিল্লার নিয়তে বের হতে হবে। 3 দিনের জন্য চরমনার বিশাল ইজতেমায় যেতে হবে। খারাপ ছিল, কিন্তু ভালো দুস্থের সাথে সঙ্গ সহমত লাগানোর কারণে খারাপটা এখন ভালো হয়ে গেছে। তাকবীর উলার সঙ্গে বা জামাত মসজিদে নামাজ আদায় করে এমন বহু যুবক এলাকার ভিতরে তালাশ করলে পাওয়া যাবে। জোরে বলুন ঠিক কিনা? এর কারণ হলো সঙ্গ যার ভালো তার কপাল ভালো। শুধু কপাল খারাপ ওই ব্যক্তির যার দুনিয়াতে সঙ্গ খারাপ। এই কারণেই মানুষ যেহেতু সামাজিক জীব হিসেবে বন্ধুর প্রয়োজন হবে। এবার আসুন, বন্ধু কাকে বানাবো, তার কোয়ালিটি কেমন হওয়া চাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, রাইসুল মুফাসসিরিন যাকে বলা হয়, মুফাসসিরদের সম্রাট, আল্লাহ রাসূলের কাছে গিয়ে একদিন বলেন নবী মজলিসি বন্ধু কাকে বানাবো, আমি যার সঙ্গে চলবো দুস্থটা কেমন হওয়া চাই। আল্লাহ রাসূল বলেন আব্দুল্লাহ যাকে বন্ধু বানাবা তার মধ্যে 3টা দামি কোয়ালিটি লাগবে। জোরে বলুন আল্লাহু আকবার। খেয়াল করেন, এটা আমাদের জন্য সবক। খালি বয়ান শুনবো, এক কান দিয়া শুনলাম আর এক কান দিয়া বের করলাম, এর নাম নসিহা। শোনা নয়, নসিহা শুনবো তো দিলের ডায়েরিতে নোট করবো, এটাকে আমলে পরিবর্তন করবো। আজকে তো আমাদের সমাজের অবস্থা হলো, কোন বক্তা কতটুকুন হাসাতে পারলো, কৌতুক অভিনয় করতে পারলো, সে বক্তার খুব দাম, মূল্যায়ন আছে। নিজেদের পাথেয় সন্ধানের উদ্দেশ্যে কি আলোচনা হলো, এর ভিতরে আমাদের দিল ও দেমাগ নাই বললেই চলে। এই কারণে তো প্রত্যেকটা পাড়া মহল্লায় দিনই জলসা হয়, আলোচনার মজমা হয়। মানুষের আমলের পরিবর্তন নাই কেন? আমরা মঞ্চে থাকলে এক হালত, মঞ্চ থেকে বের হবার পর আব্দুল করিমকে বলি পকেটে সিগারেট আসেনি, সিগারেট 1 কান থাকলে ধরা, 2 জন মিলে টাইনা বাড়ি যাই। এই হলো আমাদের অবস্থা। নসিহা শুনবেন তো দিলের কানে শুনবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহ রাসূল বলেন 3টা কোয়ালিটি দেখো। 1 নম্বর রাসূল বলেন قال النبي صلى الله عليه وآله وسلم من ذكركم بالله رؤيته وزاد في علمكم منطقه وذكركم بالآخرة عمله أو كما قال النبي عليه الصلاة والسلام। নবী আমার বললেন আব্দুল্লাহ 1 নম্বর গুণ লাগবে, যাকে বন্ধু বানাইবা তার 1 নম্বর গুণ লাগবে যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়। জোরে বলুন আল্লাহু আকবার। যার চেহারার দিকে তাকালে কার কথা স্মরণ হয়? জোরে বলেন কার? জোরে একটা ইমানের আওয়াজে ডাক দেন তো, ইয়া আল্লাহ। আরো এতগুলি মানুষ ইমানের আওয়াজে ডাক দেন, ইয়া আল্লাহ। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা
ইল্লাল্লাহু আল্লাহু আকবার। নবী আমার বলেন, আব্দুল্লাহ, এক নম্বর গুণ রাখবে যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়। রাহমাতাল লিল আলামিন আমার বলেন, এক নম্বর গুণ লাগবে যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়। এরই নবীর উম্মতের দল, যুবক, মুরব্বী, পর্দার অন্তর আম্মা জানেরা, কার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়? যেই যুবক নিজের যৌবনের ফ্যাশন রে কোরবান করার পর সুন্নতি টুপি মাথায় দিলেন, পাঞ্জাবি গায়ে দিলেন, মিসওয়াক পকেটে নিলেন, তাসবিহ নিলেন, এদের চেহারার দিকে তাকালেই তো আল্লাহর কথা স্মরণ হয়। নবী আমার বলেন, আব্দুল্লাহ, এমন গুণওয়ালাকে তোমরা বন্ধু বানাও, দামি বন্ধু হবে সে। দামি বন্ধু হলো সে, তাকে তুমি এক নম্বর কোয়ালিটি দেখে দেখে তোমরা বন্ধু বানাও। দুই নম্বর হলো ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু। রাহমাতাল লিল আলামিন আমার বলেন, আব্দুল্লাহ শোনো, বন্ধু যে বানাইবা দুই নম্বর কোয়ালিটি হলো যার কাছে গেলে মাসআলা মাসাইল শিক্ষা করা যায়, জ্ঞান বৃদ্ধি পায়, এমন লোকটাকে বন্ধু বানাও। কিন্তু আমাদের অবস্থা হলো এমন মানুষটি বন্ধু বানালাম যার কাছে গেলে নিত্য নতুন আপডেট ভার্সন গান পাওয়া যায় তাকে সঙ্গী বানালাম, নাটক পাওয়া যায় তারে বন্ধু বানালাম, যার কাছে গেলে ফাহিশা জিনিস পাওয়া যায় তাকে বন্ধু বানালাম। নবী আমার বলেন, আব্দুল্লাহ, বন্ধু বানাও যার কাছে গেলে ইলম পাওয়া যায়, ইলম পাওয়া যায়। তিন নম্বর গুণের কথা নবী আমার বলেন, আব্দুল্লাহ শোনো, তিন নম্বর গুণ লাগবে যাকে তুমি বন্ধু বানাইবা, দুস্থ বানাইবা। এরই নবীর উম্মতের দল, যুবক, মুরব্বী, পর্দার অন্তর আম্মা জানেরা, রাহমাতাল লিল আলামিন আমার বলল, যার আমল দেখলে আখিরাতের কথার স্মরণ হয় তারে বন্ধু বানাও। লাভ হবে কি জানো? দুনিয়ার জীবন সফল, পরকালীন জীবনও সফল। পরকালও ভালো বন্ধুর সাথে তুমি আল্লাহর জান্নাতের মেহমান। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের অবস্থা হলো এই তিনটা দামি গুণওয়ালাকে বন্ধু বানাতে পারলাম না। এই তিন গুণওয়ালাকে যারা বন্ধু বানাবে দুনিয়ার জীবন সফল, পরকালীন জীবন সফল, পরকালও তারা ভালো দুস্থের সাথে আল্লাহর জান্নাতের মেহমান। যদি ভালো মানুষটাকে বন্ধু না বানানো হয়, কপাল বড় খারাপ। আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে চমৎকার একটা ঘটনা উল্লেখ করে আল্লাহ তাআলা আনেওয়ালা সকল মানুষকে একটা সবক দিচ্ছেন, মেসেজ দিচ্ছেন। আল্লাহ রাসূলের জামানার বেঈমান হওয়ার পরও তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ দামি আমল ছিল, তার নাম হলো উকবা বিন আবি মুঈত। মক্কার সবচেয়ে বড় বেঈমান। সে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তার হৃদয়ের একটা আরজিয়ার দরখাস্ত নিয়ে হাজির হয়েছিলেন। সে একজন বেঈমান হওয়ার পরও তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা আমল ছিল, সেটা হলো মানুষকে মেহমানদারি করানো, খানা খাওয়ানোর একটা গুণ। মেহমানদারি করানো, খানা খাওয়ানোর গুণটা দুনিয়ার সাধারণ কোনো গুণ নয়। এটা জান্নাতে যাওয়ার একটা গুরুত্বপূর্ণ আমল, নিরাপদে আল্লাহর জান্নাতে যাওয়ার আমল। জোরে বলুন আল্লাহু আকবার। অনেক সময় আমাদের বাড়িতে খানার ইন্তজাম করি, আমাদের মা বাবা কিংবা আপন আত্মীয় স্বজনের ইসালে সওয়াবের নিয়তে খানার ইন্তজাম করি, আয়োজন করি। এই আয়োজনটা যে করেন, এই খানার সম্পূর্ণ হকদার হলো গরীব, ফুকাহারা, অসহায়, দরিদ্র মানুষ। এদেরকে তোমরা পেট ভরে খাওয়াও, এদেরকে খাওয়াও। কিন্তু আমাদের সমাজের অবস্থা হলো খানার ইন্তজাম করার পর এদেরকে দাওয়াত দিলে একেবারে বাড়ির বাহিরে বসে খাবার দেই, আর ডাইনিং টেবিলে ভালো জায়গায় বসায় খাওয়ায়। এলাকার টপ লেভেলের সুদখোর, ঘুষখোর, গাঁজাখোর, অন্যের জমি আত্মসাৎকারী, এদেরকে নিয়ে ডাইনিং টেবিলে বসায় খাবার খাওয়ায়, আর অসহায় দরিদ্র মানুষকে দূরে নিয়ে খাবার দেয়। এই হলো বর্তমান সমাজের কিছু খরচা করেনেওয়ালাদের অবস্থা। জোরে বলুন ঠিক কিনা? হক হলো গরিব ফুকাহারাদের এদেরকে খাওয়াও। গরিব খেয়ে সন্তুষ্ট হয়ে দোয়া করলে এই দোয়াটাই হতে পারে আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। খানা খাওয়ানোর গুণটা গুরুত্বপূর্ণ একটা দামি গুণ। আল্লাহ রাসূল বলেন, দামি চারটা গুণ যার মধ্যে থাকবে, এই মানুষগুলি নিরাপদে আল্লাহর জান্নাতের মেহমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নম্বর রাসূল বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام فلتدخلوا الجنة بالسلام।
রাহমাতাল লিল আলামিন আমার বলেন, চারটা গুণ যেই মানুষের মধ্যে থাকবে এই মানুষগুলি নিরাপদে আল্লাহর জান্নাতের মেহমান। এক নম্বর হলো নবী আমার বলে আফসুস সালাম, সমাজের ভিতরে তোমরা সালামের প্রচলন ঘটাও, সালাম দাও, একে অপরকে সালাম দাও, বাবা সন্তানকে সালাম দাও, ছোট ভাই বড় ভাইকে সালাম দাও, মুরব্বী যুবককে সালাম দাও। এরই নবীর উম্মতের দল আজকে আমাদের সমাজের ভিতরে মুরব্বী যুবককে দেখলে সালাম দেয় না, যুবক মুরব্বীকে দেয় না। জিজ্ঞেস যদি করা হয়, মুরব্বী বাবা, যুবক আপনার সামনে দিয়ে হেঁটে হেঁটে চললো, সালাম দিলেন না কেন? বলে আমাকে দেবে, আমি বয়সে বড় মুরব্বী, আমার দাড়িতে পাকন ধরেছে, আমাকে সালাম দেবে। এই কথার দ্বারা প্রমাণ হলো মুরব্বীর দিলের ভিতরে বয়সের অহমিকা ঢুকে গেল। নওজওয়ানদেরকে যদি দাঁড় করায় জিজ্ঞেস করা হয়, যুবক মুরব্বী তোমার সামনে দিয়ে হাঁটে গেল, সালাম দিল না কেন? বলো। যুবক বলে আমি বড় নওজওয়ান, আমার গায়ে যৌবনের ক্ষমতা বেশি, পাওয়ার বেশি, আমাকে মুরব্বী দেবে। এই কথার দ্বারা প্রমাণ হয়ে গেল যুবক তোমার অন্তরের ভিতরে যৌবনের অহমিকা ঢুকলেন। ছোট ভাইকে বড় ভাই সালাম দেয় না, বড় ভাই ছোট ভাইকে দেখলে সালাম দেয় না। জিজ্ঞেস যদি করা হয়, ছোট ভাই বড় ভাইকে দেখলে কেন সালাম দেয় না? বলে লজ্জা পায়। বড় ভাই ছোট ভাইরে কেন দাও না? বলে লজ্জা পায়। বাবা সন্তানকে দিলে কেন সালাম দেন না? বলে লজ্জা পায়। বাবা সন্তানকে সালাম দিতে গেলে লজ্জা পায়, ছোট ভাই বড় ভাইকে সালাম দিতে গেলে লজ্জা পায়। অথচ সমাজের বাস্তব চিত্র হলো, ছোট ভাই বড় ভাই বাবা সন্তান মিলিয়া একই চায়ের দোকানে উলঙ্গ মহিলার তামাশা একসাথে দেখে ওখানে কোনো লজ্জা নাই। সমাজের কিছু মানুষের অবস্থা হলো, সালাম দিতে গেলেই লজ্জা পায়। এই হলো অবস্থা, জোরে বলুন ঠিক কিনা? অথচ নবী আমার বলেন, সালাম দাও, সালাম দাও, সালাম দিলে লাভটা কি? বলে যে আগে জবান দ্বারা সালাম দিবে তার দিলটা অহংকার থেকে মুক্ত। রাহমাতাল লিল আলামিন আমার বলেন, সালাম দিলে দিলটা অহমিকা থেকে মুক্ত থাকা যায়। দিলের থেকে অহমিকা নামাও। মাটির মানুষ অহংকার করিয়া লাভ নাই। মাটির মানুষ মাটির মতন হয়ে যাও। মাটির আল্লাহ সহনশীল বানালো, ধৈর্যশীল বানালো। কেমন সহনশীল বানানো জানো? ওই যে যমুনা নদীর উপরে ইঞ্জিনিয়ার ব্রিজ নির্মাণ করলেন, নির্মাণ করতে গিয়া মাটির মধ্যে ফাইলিং করার প্রয়োজন হলেন, মাটি ফাইগা ফাঁকা করে দিলেন। অহমিকার দাম্ভিকতা নিয়ে যদি বলতেন আমার মধ্যে এত বড় ব্রিজ করা যাবে না, কিন্তু মাটি সহনশীল ধৈর্যশীল, মাটি জায়গা করে দিলেন, এত বড় উঁচু ব্রিজটাকে মাটি ধরেও রাখলেন। যদি উঁচু যানবাহন চলাচল করার কারণে মাটি যদি অহমিকার দাম্ভিকতা নিয়ে বলতো এত বড় ব্রিজ ধরে রাখতে পারবো না, 1 ইঞ্চি সম পরিমাণ ইঞ্জিনিয়ার ব্রিজ নির্মাণ করার পর দেবে যেতেন, নিচের দিকে চলে যেতেন। এতদিন পর বাংলাদেশের খবরের কাগজে চাপা হয়ে যেত, লোড যানবাহন বহন করতে করতে যমুনা নদীর ব্রিজটা বিলীন হয়ে গেল। হয়নি কেন? রব্বে কারিম এই মাটির সহনশীল আর ধৈর্যশীল বানায়া দিল। এর নবীর উম্মতের দল, যুবক মুরব্বী পর্দার অন্তরাম্মা জানেরা, রাহমাতাল লিল আলামিন বলে, উম্মত শুনো, মাটির মতন তোমরা সহনশীল হয়ে যাও। অহমিকা করিও না, দাম্ভিকতা করিও না, অহংকার করিয়া লাভ নাই। সালামের ব্যাপারে অহমিকা করিয়া লাভ নাই। অথচ জান্নাতের স্কারও আমরা পাইলাম না, সার্টিফিকেটও পাইলাম না। জান্নাতের সুসংবাদ পানেওয়ালা সাহাবীদের খবর নাও। সালামের ব্যাপারে নবীর সাহাবীদের অন্তরের ভিতরে কোনো অহমিকা নাই, দাম্ভিকতা নাই। রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, সালামের ব্যাপারে অহমিকা নাই। কেমন সাহাবী আবু বকর? জান্নাতের 8 দরজা থেকে যাকে আহ্বান করা হবে, আবু বকর আপনি আমার দরজা দিয়ে আল্লাহর জান্নাতে ঢুকুন, এত দামি সাহাবী, এরপরও সালামের ব্যাপারে অহমিকা নাই। যাকে পাই তাকে সালাম দেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন চিন্তা করলেন, এত দামি সাহাবী আবু বকর আমাকে দেখলে আগে সালাম দেই, একদিনও আগে সালাম দিবার পারি নাই, কি করা যায়? হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নূর চলার রাস্তায় দ্বারা একদিন তারে সালাম দিতে হবে। কত দামি আবু বকর জানো? এরপরও দিলের ভিতরে অহমিকা নাই, দাম্ভিকতা নাই। এরই নবীর উম্মতের দল, যুবক মুরব্বী পর্দার অন্তরাম্মা জানেরা,
আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর আল্লাহ তাআলার কাছে কত দামি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়, আম্মা জান একদিন ঘুমের ঘরে গেল। ঘুমের ঘরে যাওয়ার পর হঠাৎ করে নজরটা আম্মা জানের আকাশের দিকে পড়লেন। আকাশের দিকে নজর পড়ার পর আম্মা জান আকাশের দিকে তাকায়া দেখলেন এত সুন্দর আকাশ আল্লাহ বানালেন। আকাশটারে সুন্দর করে তারকারাজি দ্বারা আল্লাহ তাআলা সেটিং করলেন। এই যে আকাশের তারকারাজি সমপরিমাণ কার ইবাদতের আমল আছে, নবীকে আমার জিজ্ঞাসা করা লাগবে। এরই নবীর উম্মতের দল রাহমাতাল লিল আলামিন আমার যখন আইলে কালিমাতুল্লাহ দাওয়া শেষ করার পর আম্মা জানের ঘরে তাসলিম নিয়ে আনলেন। আম্মা জান নবীর কাছে গিয়া বলেন, পয়গম্বর একটা কথা বলবো, বলে 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 আমার দিন চলে যায়, রাত পেরিয়ে যায়, কি কথা বলো? আম্মা জান আয়েশা বলে, নবী আমার, এই যে আল্লাহ আকাশ বানালো, বলে হ্যাঁ। আকাশটারে সুন্দর করে তারকারাজি দ্বারা সেটিং করলেন, বলে হ্যাঁ। এই যে আকাশের তারকারাজি সমপরিমাণ কার ইবাদতের আমল আছে আপনার কাছে কেবল জানবার চাই। রাহমাতাল লিল আলামিন আমার আম্মা জান আয়েশা সিদ্দিকার প্রশ্নের জবাবে বলেন, আয়েশা আকাশের তারকারাজি সমপরিমাণ ইবাদতের আমল কার তুমি জানবার চাই? বলে হ্যাঁ। বলে আকাশের তারকারাজি সমপরিমাণ ইবাদতের আমল হলো আমার প্রিয় সাহাবী হযরতে উমরের। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে রাসূল এই কথা বলার পর আম্মা জান আয়েশা সিদ্দিকার চেহারার মধ্যে মলিনতার চাপ চলে আসছে। আম্মা জান জিজ্ঞেস করেছিলেন যে আল্লাহ রাসূল নিয়ে আমার আব্বা যে আবু বকরের নাম বলে, কিন্তু আবু বকরের নাম না বলে এখানে ওমরের নাম বলছে, চেহারায় মলিনতার চাপ। আল্লাহ রাসূল এই দৃশ্যটা দেখে বুঝতে পারলেন যে আয়েশার চেহারার মলিনতার চাপটা কেন আসছে। আল্লাহ রাসূল আবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, আয়েশা তোমার প্রশ্নের জবাবে আমি ওমরের নাম বলছি, এতেই তোমার চেহারায় মলিনতার চাপ চলে আসছে, কেন তোমার আব্বা যে আবু বকরের নাম বলি নাই এই কারণে বোধহয় রাগ করছো? তখন ছোট্ট একটা মৃদু মুস্কি হাসি দিয়া বলতে সম্মতি দিয়েছেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আয়েশা আমার আবু বকর আল্লাহ তাআলার কাছে কত দামি জানো? এই আকাশের তারকারাজি সমপরিমাণ আমার আবু বকরের এক রাতের আমল। জোরে বলুন সুবহানাল্লাহ। এক রাতের আমল এত দামি আমার আবু বকর। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলার কাছে প্রায় সময় খলিফাতুল মুসলিমিন ওমর গিয়ে বলতেন, আবু বকর আমি ওমরের সারা জীবনের ইবাদতের আমল তুমি নিয়ে নাও, এর বদলতে তুমি যে রাসূলের সঙ্গে গারে সুরে 3 রাত্র অবস্থান করেছিল ওই 3 রাতের আমলগুলি আমি ওমরকে দিয়া দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় সাহাবী, দিলের ভিতরে অহমিকা নাই, তাকাব্বুরি নাই, যাকে পায় ওই মানুষটাকে আগে সালাম দেয়। রাহমাতাল লিল আলামিনের সাহাবী আবু বকর সালাম দিত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলো, এত দামি আবু বকর আমাকে আগে আগে সালাম দেয়, একদিনও তারে সালাম দিবার পারে নাই, কি করা যায়? রাহমাতাল লিল আলামিনের সাহাবী ওমর আবু বকরের চলার রাস্তায় গিয়ে গাছের ছায়ার নিচে দাঁড়ায় গেল। হযরতে আবু বকর নিচের দিকে নজর লাগিয়ে 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 সামনের দিকে কদম বাড়ায়। হযরতে আবু বকর চিন্তা করতেছেন রাস্তায় কেউ নাই, তিনি পথ চলতেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন আরেকটু সামনে আসবে আবু বকর, এরপরে আমি তারে আমার জবান দিয়া সালাম দিয়া দেব। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা পথ চলতেছে, হঠাৎ করে নজরটা উপরের দিকে উঠলেন। উপরের দিকে ওঠার পর তাকায়া দেখলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গাছের ছায়ার নিচে দাঁড়ায় আছে। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্য দেখে দূর থেকে উচ্চাঙ্গ আওয়াজে সালাম দিয়া দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই উমর কেমন আছো? যেই মাত্র হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সালাম দিলেন, এরি নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তরাম্মা জানেরা, হযরত ওমর গাছের ছায়া থেকে বের হইয়া আবু বকরকে গিয়া ঝাঁপায়া মুআনাকা করে ধরে কান্না আরম্ভ করলো। কান্না করে 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 বললেন, আবু বকর বহুদিনের তামান্না নিয়ে এই রাস্তায় দাঁড়ালাম তোমার একদিন আগে সালাম দেওয়ার জন্য, আজকেও আমি দিতে পারলাম না। হযরতে আবু বকর বলেন, ওমর
আপনি কি জানেন না নবী বলেছে যেই মানুষটাকে সালাম দেবে জবান দ্বারা তার দিলটা অহংকার থেকে মুক্ত, অহংকার নাই। এই কারণে আমি আগে 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 মানুষকে সালাম দেওয়ার চেষ্টা করি। সালাম এমন এক ঔষধের নাম, সালাম এমন এক ঔষধের নাম। আমরা যেরকম করে অসুস্থ হয়ে গেলে ডাক্তারখানার প্রয়োজন হয়, ডাক্তারের সেবা নিতে হয়, ঠিক সালামও এমন এক ঔষধের নাম। দুশ্মন আপনার সঙ্গে কথা বলে না, পেরিয়ে গেল 5 বছর, পেরিয়ে গেল 2 বছর, ওই দুশ্মনের সামনে দাঁড়ায়া যদি আপনি মুস্কি হেসে দিয়া সালাম দিয়া দেন, সালামের বদলতে দুশ্মন পর্যন্ত আপন বন্ধু হয়ে যাবে। এই কারণে রাহমাতাল লিল আলামিন আমার বলেন 1 নম্বর নিরাপদে জান্নাতে যেতে যাওয়া লাগবে সালাম। 2 নম্বর নবী আমার বলেন ওয়া আতঈমুত তুআম, মানুষদেরকে মেহমানদারি করাও, খানা খাওয়াও। অসহায় দরিদ্র মানুষ আপনার কাছে হাত পেতেছে, ভাইজান পেটে খোদা আমারে খাবার দাও, 10টা টাকাতে খরচ করে আপনি তার 1 কাপ চা আর রুটি খাওয়াইয়া দিলেন। হতে পারে এই 1 কাপ চা আর রুটি আপনার নাজাতের জরিয়া হতে পারে। ক্ষুধার্ত মানুষ, বেশি বেশি করে মানুষদেরকে খাবার খাওয়াও, মেহমানদারি করাও, জান্নাতে যাওয়ার আমল। এই গুণটাই ছিল রাহমাতাল লিল আলামিনের জামানার বেঈমান, নাম তার উকবা বিন আবি মুঈদ। ব্যবসা করত বড় একজন মক্কার ব্যবসায়ী, মক্কার বড় সর্দারদের মধ্যে একজন লিডার। ব্যবসা করে করে যায় হয়, আয়ের লভ্যাংশ টাকা থেকে তিনি মক্কার সবচেয়ে ভালো মানুষটি প্রতি বছর দাওয়াত করে। তবে এই বছর চিন্তা ভাবনা করেছে যে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটাকে দাওয়াত করব, সবার কাছে প্রিয়। এই চিন্তা ভাবনা করার পর কে জানি আওয়াজ দেয়া বলেন, উকবা তুমি কি মক্কার ভালো মানুষ খুঁজে? বলে হ্যাঁ। মক্কা কেন, পুরা পৃথিবী যদি তালাশ করো রাহমাতাল লিল আলামিনের মতো আখিরি জামানার পয়গম্বরের মতো ভালো মানুষ পাইবা না। নবীকে তোমার বাড়িতে দাওয়াত করো, আল্লাহর পয়গম্বরের জামানার বেঈমানকে কে জানি এই কথা বললেন। এই কথা বলার পর সে আমার আপনার পয়গম্বরের বাড়িতে দৌড়ে গিয়ে হাজির হয়ে গেলেন। কারণ নবীর মতো ভালো মানুষ পূর্বেও ছিল না, কিয়ামতের আগে নবীর মতো ভালো মানুষ আসবে না রে মুমিন। এই কথা শুধু আমরা মুসলমানরাই বললাম না, এর নবীর উম্মতের দল, যুবক, মুরব্বী, পর্দার অন্তরাম্মা জানেরা, একজন খ্রিস্টান 100 মনীষীর জীবনী লিখলো। মাইকেল এইচ হার্ট, যার নাম 100 মনীষীর জীবনীর ভিতরে রাহমাতাল লিল আলামিনের নামটা 1 নম্বরে লিখলো। আমার আপনার নবীর প্রশংসা বেঈমান 1 নম্বরে লিখলো। এইচ হার্টকে যখন প্রশ্ন করা হলো, এরে এইচ হার্ট, এত বড় বড় মনীষী থাকতো তুমি কেন মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম 1 নম্বরে লিখলা? তুমি খ্রিস্টান হওয়ার পরেও 1 নম্বরে কেন নবীর প্রশংসা তুমি লিখলা বলো? এই ছাড় বললেন, শোনো, আমি একজন খ্রিস্টান লেখক, আমি গবেষণা করলাম 100 মনীষীর জীবনী নিয়া। গবেষণা করে 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 আমি যেই নামটা সামনে এনেছি, যার নামটা আমি সামনে এসেছি, আমি গবেষণা করে দেখলাম তিনার মতন ভালো মানুষ কিয়ামতের আগেও ছিল না, পূর্বেও আসবে না। এমন ভালো মানুষের নাম আমি এই কারণে 1 নম্বরে আমার বইয়ের পৃষ্ঠার মধ্যে লিখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিনের নাম লিখলেন খ্রিস্টান। বেঈমান উকবা বেঈমান হওয়ার পর নবীর বাড়িতে দৌড়ায়া ভালো মানুষকে দাওয়াত দেওয়ার জন্য হাজির। এর নবীর উম্মতের দল, যুবক, মুরব্বী, পর্দার অন্তরাম্মা জানেরা, রাহমাতাল লিল আলামিনের বাড়িতে হাজির হওয়ার পর নবীর কাছে দাঁড়ায়া বলেন, পয়গম্বর, এই বছর আপনার বাড়িতে আমি এসেছি। বলে কেন আসলা? একটাই মাকসাদার উদ্দেশ্য, আমার বাড়িতে খানার ইন্তজাম করতে চাই। বলে হ্যাঁ, এই ইন্তজামে আপনাকে দাওয়াত দিবার চাই। রাহমাতাল লিল আলামিনকে বেদিন এই কথা বলার পর নবী আমার বলেন, উকবা, যেহেতু তুমি আমাকে দাওয়াত দিতে এসেছো, দাওয়াত আমি কবুল করলাম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রাহমাতাল লিল আলামিন আমার দাওয়াত গ্রহণ করার পর পরের দিন সাহাবাত মাইন্দের জামাত নিয়ে বেদুইনের বাড়িতে খানার জন্য রওনা হলো। বেদুইন বিশাল আয়োজন করলেন। মক্কার বড় 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 সর্দার মাতাব্বর যারা লিড দিয়ে মক্কার সবাই হাজির হয়ে গেল। রাহমাতাল লিল আলামিন আমার বেঈমান উকবার বাড়িতে মেহমানদারি কবুল করার জন্য গেল। এরই নবীর উম্মতের দল, যুবক, মুরব্বী, পর্দার অন্তরাম্মা জানেরা, নবীর সামনে দস্তরখান বিছানো হলো। রাহমাতাল লিল আলামিনের সামনে
দস্তর দেওয়ার পর আল্লাহর নবী আমার হাত দৌত করলেন, হাত দৌত করিয়া লোকমাটা হাতে নিলেন, লোকমা হাতে নিয়ে মুখের কাছে চলে গেলেন। এমন সময় নবী আমার গভীর থেকে গভীর চিন্তা ভাবনা আরম্ভ করলেন, খাইলে চলবে না। উকবা হলো বেঈমান, সে আমাকে একটা দাওয়াত দিয়েছে, খানার দাওয়াত, আমিও তার বাড়িতে আসলাম খাওয়ার জন্য। লোকমা হাতে আসে, মুখে দিলেই খাওয়া হয়ে যাবে, এর আগে তার কাছে একটা দামি দাওয়াত পৌঁছাতে হবে। কিসের দাওয়াত? বলে দুনিয়ার শ্রেষ্ঠ একটা দাওয়াত হলো লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত, আমি আমার উকবার কাছে পৌঁছাতে হবে। এরি নবীর উম্মতের দল, এখানে আমার আপনার জন্য শিক্ষণীয় সবকের বিষয়। আমি নামাজিকে এক সময় সুদখোর দাওয়াত দিতে পারে, নামাজিকে বেনামাজি দাওয়াত দিতে পারে, নামাজিকে ঘুষখোর দাওয়াত দিতে পারে। যার তার করে খাওয়া যাবে না, নামাজি ব্যক্তি বেনামাজির করে লোকমা খাওয়া যাবে না। নামাজি ব্যক্তি বেনামাজির করে লোকমা খাইলে ইবাদতের রুহানিয়াত নূর নষ্ট হয়ে যায়। খাইতে যদি চান তাহলে নামাজের দাওয়াত তার ঘরের ভিতরে আগে পৌঁছাতে হবে, এরপরে লোকমা খাইতে হবে। সুদখোর দাওয়াত দিয়েছে, খাওয়া যাবে না, কারণ আপনি জানেন সে ইন্টারন্যাশনাল সুদখোর, তার ঘরে খাইলেন তো আপনার ইবাদতের রুহানিয়াত নষ্ট হয়ে গেল। তাকে আগে নসিহত করতে হবে, যদি তুমি এই সুদের কারবার ছাড়ো এরপরে তোমার ঘরে খাইতে যাব, আর না হয় খাইতে যাব না। যদি আমাদের সমাজের ভিতরে একটা আইন গ্রামের সকল পঞ্চায়েত মিলে করতে পারতো যে আমাদের ইমাম সাহেব বেনামাজির ঘরে খাবে না, বেনামাজি মারা গেলে জানাজার নামাজও পড়াবে না, এমন আইন যদি সমাজের ভিতরে করা হতো, আমাদের এলাকার ভিতরে একজনও বেনামাজি থাকতো না। জোরে বলুন ঠিক কিনা? পঞ্চায়েতের ভিতরে আইন নেই, যদি বলতো সুদখোরের ঘরে চিহ্নিত যারা সুদখোর তাদের ঘরে আমাদের ইমাম খাইবে না, ঘুষখোরের ঘরে ইমাম খাবে না, সুদখোর ঘুষখোর বেনামাজি মারা গেলে জানাজার মাঠে আসলে ইমাম জানাজা পড়াবে না, তাহলে সমাজের সব হারামখোর যারা আলিফের মতন সোজা হয়ে যেত। জোরে বলুন ঠিক কিনা? হয় না কেন? আমাদেরই দোষ। সুদখোর যদি ইমাম সাহেব যদি সুদখোরের ঘরে না খায় তো মসজিদের সভাপতি গিয়া ইমামের সাথে ঝাঁজ মিটায়, হ্যাঁ সে এত অর্থ করে মসজিদে দেয়, তার করে তুমি খাইলে না, তো আগামীকাল গাট্টি গুল করো। এই হলো কিছু সভাপতির অবস্থা। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর সামনে কি জবাব দিবেন? আপনি একজন হারামখোরের ঘরে, একজন আল্লাহকে সামনে নিয়ে যিনি সিজদা দেয় তিনাকে আপনি হারামখোরের ঘরে খাওয়াইলেন, আপনি তার দ্বারা একটা গুনাহ কামাই করলেন, চাপ সৃষ্টি করে। এই কারণে সমাজে এমন একটা আইন হওয়া চাই যে হারামখোরের ঘরে ইমাম খাবে না, মুয়াজ্জিন খাবে না, খতিব খাবে না, কোনো আলেম খাবে না। হারামখোর মারা গেলে জানাজার লাশটাকে জানাজার নামাজ পড়াবে না। এই আইন যদি করা হতো সব হারামখোর সোজা হয়ে যেত। আল্লাহ রাসূল এই জায়গায় গভীর থেকে গভীর চিন্তা করলেন, আরে খাইলেই চলবে না, সে আমাদের দাওয়াত দিছে, সে দাওয়াত দিছে তো আমি তার কাছে দাওয়াত দিতে হবে। নবী আমার এই চিন্তা থেকে লোকমা ছেড়ে দিয়া উকবা বিন আবি মুঈত বেঈমানকে তলব করছে। এই উকবা কোথায়? আল্লাহর নবীর সামনে আসছে। আল্লাহর নবী বলেন, তোমাকে আমি একটা কথা বলতে চাই। বেঈমান বলেন, একটা কেন, হাজার কথা বলবেন, হাজার কথা রাখবো। আল্লাহ রাসূল বলেন, হাজার কথার বলার দরকার নাই, আমি একটা কথা বলবো, এই একটা কথায় হাজার কথার চেয়ে দামি কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বললেন, হাজার কথা বলবো না উকবা, একটা কথা বলবো। বলবেন কি কথা? বলেন। রাহমাতাল লিল আলামিন আমার বেঈমান উকবার হাতে ধইরা বলেন, উকবা পড়ো, এই মজলিসে যদি তুমি সবার সামনে কালিমা পড়ো, এক আল্লাহর উপর ঈমান আনয়ন করো, আমি তোমার বাড়িতে খাবো আর লোকমা খাবো না, আমি লোকমা ছেইরা দিলাম। রাহমাতাল লিল আলামিন আমার এই কথা বলার পর বেঈমান উকবা দিক বিদিক নজর করে গভীর থেকে চিন্তা ভাবনা করলেন, এখন যদি নবী না খায় তিনি হলেন প্রধান আকর্ষণ, আর প্রধান অতিথি যদি চলে যায় মজমাটাই নষ্ট হয়ে যাবে। রাহমাতাল লিল আলামিনের সামনে দাঁড়ায়া বেঈমান উকবা বলেন, নবী আমার যেহেতু কালিমা পড়ার কথা বললেন আমি পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নবীর সামনে কালিমা পড়লেন। রাহমাতাল লিল আলামিন আমার কালিমা পড়ার পর বেঈমান উকবার হাতটাকে মুষ্টি বেঁধে ধরেছেন। এইভাবে নবী আমার ধরিয়া মঞ্চের ভিতরে হাতটাকে উঁচু করলেন। হাতটাকে উঁচু করে নবী আমার সবাইরে আহ্বান করে বলে, শুনো
এই মজলিসের মানুষেরা শুনো, উকবা এতদিন ছিল বেঈমান, আজকে সে আমার হাতে হাত রেখে কালিমা পড়লো। আমি নবী এই মজমার ভিতরে ঘোষণা দিলাম, সে আজ থেকে জান্নাতি, সে আজ থেকে জান্নাতের মেহমান। এর নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তরের আম্মা জানেরা, নবী আমার হাদিস বর্ণনা করেন, আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলা। যখন কোনো বেঈমান ইসলাম কবুল করে, বিধর্মী থেকে ইসলাম কবুল করে, হিন্দু থেকে মুসলমান হয়, ইহুদি থেকে মুসলমান হয়, খ্রিস্টান থেকে মুসলমান হয়, নবী আমার বলে সে এতটাই নিষ্পাপ হয়ে যায় যেমন করে মায়ের গর্ভ থেকে একজন শিশু নিষ্পাপ হয়, জন্মভূমিষ্ঠ হয়। ঠিক ওই কালিমা পড়ার কারণে একজন বেঈমান এতটাই নিষ্পাপ হয়ে যায়। যেহেতু নবীর সামনে কালিমা পড়েছে, নতুন মুসলমান হয়েছে, নবী তারে জান্নাতি ঘোষণা করলেন। রাহমাতাল লিল আলামিন আমার জান্নাতি ঘোষণা করার পর নবী আমার দাওয়াত খায়া বাড়িতে গেল। এরি নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তর আম্মা জানেরা, রাহমাতাল লিল আলামিন আমার বাড়িতে চলে যাওয়ার পর উকবা বিন আবি মুঈতের একজন বাল্যকালের বন্ধু ছিল, বাল্যকালের দুস্থ আহবাব ছিল। এই জায়গা থেকে আমাদের কথাটা মূল পয়েন্ট বুঝার বিষয়, বন্ধু যদি সঠিক মানুষ না হয়, দুস্থ যদি ভালো মানুষ না হয়, কপাল বড় খারাপ। এরি নবীর উম্মতের দল, এই কারণে বন্ধু ভালো মানুষটাকে খুঁজে 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 বানাতে হবে। যেই বন্ধু আমারে জাহান্নামে নিয়ে যাবে সে আমার বন্ধু নয়, যে বন্ধু আমারে আল্লাহর জান্নাতের আশা জাগায় সেই আমার আসল বন্ধু। যে আমারে খারাপ দিকে ডাকে তাই আমার বন্ধু নয়, কারণ বন্ধু বন্ধুর চিরদিন থাকে না। স্বার্থে আঘাত লাগলে বন্ধু বন্ধুর পেটের মধ্যে ছুরি চালায়া দেয়, জবাই করে আগুনে ভাসায়া দেয়, জবাই করে নদীতে ভাসায়া দেয়, জবাই করে আগুনে পোড়ায়া দেয়। বন্ধু বন্ধু চিরকাল থাকে না, স্বার্থে আঘাত লাগলে সব বন্ধু পর হয়ে যায়। এই কারণে বন্ধু বানাও তো জাসপাতাল করে বানাতে হবে। সবার সাথে উঠা বসা করা যাবে না, সবাইকে হৃদয়ের কথাগুলি ব্যক্ত করে বলা যাবে না। কেউ মানুষ আছে হৃদয়ের কথাগুলি জেনে 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 তোমার দুর্বল জায়গায় আঘাত করবে, এমন মানুষকে বন্ধু বানানো যাবে না। সবার সাথে হাসি খুশি দিয়া ভালো ব্যবহার করা যায়, কিন্তু হৃদ্যতার সম্পর্ক কেবলমাত্র কয়েকজনের সঙ্গেই থাকে, বেশি সংখ্যক মানুষের সঙ্গে নয়। হৃদ্যতার সম্পর্ক কেবলমাত্র কয়েকজন মানুষের সঙ্গে থাকে, তাদের কাছে হৃদয়ের কথাগুলি বললে তারা নিজেরও আমানত রাখে, কারো কাছে বলে না। সবার কাছে ডালাও ভাবে বললেন, বন্ধু বানালেন, এই বন্ধুগুলি আপনার ক্ষতির কারণ হয়ে একদিন দাঁড়াবে। এর নবীর উম্মতের দল খেয়াল করেন, নবী আমার যে মানুষটারে জান্নাতি ঘোষণা করলো, এই জান্নাতের মেহমান উকবা বিন আবি মুঈতের বাল্যকালের একজন বন্ধু, নাম তার উমাইয়া ইবনে খালফ। এরই নবীর উম্মতের দল। উমাইয়া হলো উকবার বাল্যকালের বন্ধু, একই সাথে তার বাল্যকাল কাটালো, কিশোরকাল কাটালো, শৈশবকাল কাটালো, যৌবনকাল কাটালো। এখনো পর্যন্ত তার সঙ্গে তার ওঠা বসা, লেনদেন সবকিছুই তার সাথে। উমাইয়া ইবনে খালফ, তার কি পরিচয়? উমাইয়ার আরেক পরিচয় হলো রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর মনি। বলো উমাইয়া, যেই বেলালকে এতটাই কষ্ট দিয়েছে, উমাইয়া নিচের গরম বালির উপরে শোয়া, বুকের উপরে প্রচন্ড বাড়ি পাথর দিয়া বলেছে, বেলাল ঈমান ছেড়ে দাও। বেলাল বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ, লা রাজিকা ইল্লাল্লাহ। এক আল্লাহর উপর ঈমান আনলাম, ঈমান দেওয়া যাবে না, ইসলাম ছাড়া যাবে না। হযরতে বেলালের শত কষ্ট দেওয়ার পরও হযরতে বেলাল ঈমান ছাড়ে নাই, কারণ ঈমানদারদের উপরে যত অত্যাচার, জুলুম, নির্যাতন করা হোক না কেন, ঈমানদারদের ঈমান বিন্দু পরিমাণ কমে না। জোয়ারের পানিতে যে এরকম বাদ দিলে পানি আটকানো সম্ভব নয়, ঠিক ঈমানদারদের উপরে অন্যায়, জুলুম, নির্যাতন যতই করা হোক না কেন, ঈমানদারদের ঈমান বিন্দু পরিমাণ কমানো সম্ভব নয়। এরই নবীর উম্মতের দল, হযরতে বেলালের ঈমান কত! হযরতে বেলাল যতই আঘাত করে, বেলাল বলে আহাদ 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 আহাদ। হযরতে সিদ্দিক আকবর বলেন, বেলাল তুমি কি তোমার মালিকের নামটা একটু আস্তে নিতে পারো না? হযরতে বেলাল বলেন, মালিকের নাম আস্তে আমি নিতে চাই, কিন্তু আস্তে আস্তে বলতে বলতে আমার জবান দ্বারা মালিকের নাম উচ্চাঙ্গ আওয়াজে বের হয়ে যায়। হযরতে সিদ্দিক আকবর বলেন,
উচ্চাঙ্গ আওয়াজে বের হইলে তো তোমার আঘাত বাড়ে, তোমার কষ্ট বাড়ে। হযরত বেলাল বলেন, যতই আমাকে কষ্ট দেওয়া হোক না কেন, আমার মালিকের নাম জবার মধ্যে আমার দিলের মধ্যে প্রশান্তি পায়। এরই নবীর উম্মতের দল। এই বেলালের মনিব হলো উমাইয়া। উমাইয়া হলো উকবা বিন আবি মুআইতের বাল্যকালের বন্ধু, দুস্থ, বাল্যকালের দুস্থ। উমাইয়া খবর পাইলেন তার আপন কাছের বন্ধু উকবা কালিমা পড়লেন, মাথা গরম হয়ে গেল। বন্ধু আমারে জানাইল না, সে কালিমা পড়লো, আর সহ্য হয়ে গেল। উমাইয়া ইবনে খাল উকবার বাড়িতে গিয়া দাঁড়ায়া গরম বাসন দিয়া বলতেছেন, এরে উকবা, খবর পেয়েছি তুমি এক আল্লাহর উপর ঈমান আনয়ন করলা, নবীর সাথে হাত রেখা কালিমা পড়লা, খবর কি সত্য? উকবা বিন আবি মুআইত উমাইয়ার সামনে দাঁড়ায়া বলতেছেন, এরে উমাইয়া, তুই আমার বাল্যকালের বন্ধু, তুই আমার বাল্যকালের দুস্থ, তোর কাছে সত্য কথা বলি, আমি গতকালকে কালিমা পড়েছি ঠিক, কিন্তু এখানে পলিটিক্সের কালিমা পড়লাম, নবীরে খাওয়ানোর কালিমা পড়েছি, আমি দিল থেকে অন্তর থেকে কালিমা পড়ি নাই। এর নবীর উম্মতের দল, খেয়াল করো, রাহমাতাল লিল আলামিনের সামনে দাঁড়ায় সে নিজে কালিমা পড়ল, আবার বন্ধুর কাছে বলেন আমি কালিমা পড়ি নাই, আমি রাজনীতির কালিমা পড়লাম, পলিটিক্সের কালিমা পড়লাম। উমাইয়া ইবনে খাল বলেন, তোর এই কথা বিশ্বাস করি না। উকবা বলেন, কি করলে বিশ্বাস করবি বলো? বলে, আমার বিশ্বাস হবে তুই আমার সঙ্গে চল, নবী মুহাম্মদের বাড়ি যাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর বাড়ি যাইয়া আল্লাহর নবীর সামনে দাঁড়ায়া তোর মুখের থুতু যদি নবীর চেহারায় ফিকে মারতে পারিস, এরপরে বিশ্বাস করব তুই কালিমা পড়স নাই। জোরে বলুন না আউযুবিল্লাহ। নবী তারে জান্নাতি বলছে। জান্নাতি মানুষ এখন জাহান্নামে যাবে, এর এক নম্বর টার্নিং পয়েন্ট হলো যার বন্ধু হলো খারাপ। এই কারণে জাসপাটাল করে বন্ধু বানাইতে হবে, যাকে তাকে বন্ধু বানানো যাবে না, কাছের মানুষ বানানো যাবে না। কিছু মানুষ আছে যে আমাকে বিপদে ফালানোর জন্য বন্ধু হয়, আর কিছু মানুষ আছে আমাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য বন্ধু হয়। এই কারণে প্রত্যেকটা সচেতন নাগরিকের উচিত হবে যাকে তাকে ফ্রেন্ড লিস্টে জায়গা দেওয়া যাবে না, যাকে তাকে ফ্রেন্ড লিস্টে জায়গা দেওয়া যাবে না। রিকোয়েস্ট অনেক মানুষ পাঠাবে, যাকে তাকে অ্যাকসেপ্ট করলে চলবে না। দেখে শুনে অ্যাকসেপ্ট করতে হবে যে লোকটার কোয়ালিটি কেমন, সে কাদের সাথে উঠা বসা করে, তার কোয়ালিটি কেমন, সমাজে তার সম্মান কেমন, ইজ্জত কেমন, এমন মানুষ দেখে দেখে বন্ধু বানাতে হবে। সবাইকে ফ্রেন্ড লিস্টে জায়গা দেওয়া যাবে না, কারণ খারাপকে বন্ধু বানাইলে সে আমার জীবনটাকে খারাপ করবে, আর ভালোকে বন্ধু বানাইলে সে প্রত্যেকটা পয়েন্টে আমার ভালো চাবে। যারা ভালো মানুষকে বন্ধু বানায় তাদের কপাল ভালো। আল্লাহ রাসূল বলে, আল মারউ মা মান আহাব্বা ইলাইহি, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। ভালো মানুষের সঙ্গে যদি আপনার সহবত ওঠা বসা হয়, তো ভালো মানুষের সঙ্গে আল্লাহর জান্নাতের মেহমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো মানুষের সহবত অল্প সময় পাইলেও জীবন ধন্য হয়। প্রিয় ভাইয়ের আমার, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি যুগশ্রেষ্ঠ একজন বুজুর্গ। কষ্ট হইতেছে আপনাদের? থাকবেন কিছুক্ষণ, কুয়াশা আমাদেরকে হামলা দিতেছে না, আসমানি ফাইসালা। যতক্ষণ ইনশাল্লাহ আলোচনাটার শেষ ভাগে আপনারা যারা বসা আছেন ধৈর্য নিয়ে বসেন। আজকে আপনাদেরকে কষ্ট দেওয়া হবে, আগামীকাল মাইক মারা হবে না। আসেন, বসেন, কথা শোনেন। আজকে আপনাদেরকে কষ্ট দেব দ্বীনের জন্য, কিছু সময় নসিহা শুনবো। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলুন আমিন। টেনশন তো আমার শুধু রাষ্ট্রী ব্রাহ্মণবাড়িয়া থেকে এও আসছি এশার নামাজের ওয়াক্তে, এই এশা থেকে এই পর্যন্ত বসা, আবার ঢাকায় যেতে হবে, জুমার রাত, জুমার পেরেশানি আছে। অতএব টেনশন তো আমার, যেহেতু আমিও আছি, আপনারাও কিছুক্ষণ থাকবেন তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, সকলে বলুন আমিন। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি, তিনি যুগশ্রেষ্ঠ একজন বুজুর্গ। তো সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি, ওনার একটা অভ্যাস ছিল, রাতের আধারে ছদ্মবেশে উনি এলাকার মধ্যে ঘুরতেন, ঘোরাফেরা করতেন। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি একদিনের ঘটনা, রাত্রের বেলা ঘোরাফেরা শেষ করে তাহাজ্জুদের উযু বানানোর জন্য পুকুর ঘাটে গেছে। পুকুর ঘাটে গিয়া সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি উযু বানাইতেছে। এমন সময় তাকায় দেখলেন নদী পুকুরের ওই পাড়ে তিনজন মানুষ, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিস ফিস করে আওয়াজ করতেছে।
কি যেন বলতেছে। তারা চারজন ব্যক্তি ফিসফিস করে কথা বলতেছে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, আমি যেহেতু তাহাজ্জুদের উযু বানাইতে আসছি, তারাও বোধহয় তাহাজ্জুদের উযু বানানোর জন্য বোধহয় পুকুর ঘাটে আসছে। কারণ যেই রকম তার ধারণা হয় ওই রকম। সুদখোর ভালো মানুষটা দেখলো এর মতন সুদখোর মনে করে, ঘুষখোর ভালো মানুষটা দেখলে সে আমার মতোই, কারণ যেই এরকম তার ধারণা হয় ওই রকম। প্রিয় ভাইয়ের আমার, ছোট্ট একটা উদাহরণ দিলে কথাটা জেহেনে বুদ্ধিমূল হবে। এক মগ ডালে পেঁচা বসে ডাকাডাকি করতেছে। তো পেঁচা ডাকাডাকি করতেছে দুইজন বন্ধু, একজন হিন্দু আর একজন মুসলিম। হিন্দু মুসলমানের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক হয়। এরা দুইজন গাছের নিচে বসা। এমন সময় পেঁচা গাছের উপরে ডাকতেছে। তো মুসলমান দুস্থ হিন্দুর দুস্থ, বলতো দেখি এটা পেঁচায় কি বলতেছে। তুই ক। হিন্দু দুস্থ তুই ক, মুসলমান তুই ক। এইভাবে বলতে বলতে হিন্দু রাজি হইল। বল পেশায় কি বলতেছে। হিন্দু কতক্ষণ চুপ থেকে বলতেছে যে, হিন্দু বলতেছে যে পেশায় যে বলতেছে যে হরে কৃষ্ণ রাধা। এই কথা বলার পর মুসলমান বলতেছে, না, তুই যে কথাটা বলছিস এটা সম্পূর্ণ মিথ্যা, আমার ধারণা ঠিক হবে। বলে তোর ধারণা কি? বলে পেশায় যে ডালে বসে ডাকতেছে, পেশায় বলতেছে আল্লাহ রাসূল খোদা, জোরে বলুন সুবহানাল্লাহ। দুই দুস্তর মধ্যে লাগছে দ্বন্দ্ব, এক হরে কৃষ্ণ রাধা আর সে বলে আল্লাহ রাসূল খোদা। এই দুই দুস্থ ঝগড়া করতেছে। এমন সময় একজন বণিক ব্যবসায়ী এই দিক দিয়া ব্যবসা করে যাচ্ছে। বণিক মানুষ তারে দেখার পর দেখলেন যে দুইজন যুবক ঝগড়া করতেছে। তো বণিক আবার এদেরকে জিজ্ঞেস করলেন, তোরা এখানে বসে বসে ঝগড়া করতেছিস কেন? কি নিয়ে তোদের ঝগড়া? বণিক ভাই, আমাদের যে ঝগড়াটা তোমার কাছে একটু সমাধান চাই। বলে কি সমাধান? বলে তুমি আমার কাছে আসো। কাছে আসার পর বললেন, কি তোমাদের ঝগড়া? বলে আমাদের ঝগড়া হলো পেঁচার ভাষা নিয়ে। সে বলতেছে হিন্দু হরে কৃষ্ণ রাধা, আমি মুসলমান বলতেছি আল্লাহ রাসূল খোদা। এখন তুমি এর সঠিক একটা ব্যাখ্যা করে যাও। বণিক বলেন, আমাকে পেঁচার ভাষা শুনতে দাও। পেঁচার ভাষা বণিক শুনলেন। বণিক মানুষ তো ব্যবসা বাণিজ্য করে, সে কিছুক্ষণ পেঁচার ভাষা শুনে বলতেছে, এই হিন্দু মুসলিম ঝগড়া করে লাভ নাই। পেঁচাই কি বলতেছে জানো? বলে কি? বলে পেঁচাই বলতেছে পেঁয়াজ রসুন আদা। কারণ সে বণিক মানুষ, ব্যবসা করে, তার সম্পর্ক পেঁয়াজ রসুনের সাথে, তার ধারণা ওই রকম। তো বণিকের সাথে হিন্দু মুসলিমের ঝগড়া। এমন সময় দুপুর বেলা এই ঝগড়া দেখলেন এক রাখাল ঝগড়া দেখে এদের কাছে আসছে। আইসা বলেন, কিও বণিক ব্যবসায়ী, তুমি এদের সাথে ঝগড়া করতেছো কেন? তোমরা ঝগড়া করতেছো বণিকের সাথে? বলে আমাদের ঝগড়ার কারণ আছে। বলে কি কারণ? বলে আমরা ঝগড়া করতেছি একটা কারণে, যে আমি এই যে পেশার ভাষায় বুঝে মুসলমান বললাম আল্লাহ রাসূল খোদা, হিন্দু বললেন হরে কৃষ্ণ রাধা, বণিকরে ডাকছিলাম সমাধানের জন্য, সে আইসা বলতেছে পেঁয়াজ রসুন আদা। এখন তুমি আমাদের তিনজনের ঝগড়া সমাধান করো। রাখাল বলতেছে, ঠিক আছে, আমারে শুনতে দাও। রাখাল খুব গভীরভাবে চিন্তা ভাবনা করে পেঁচার ভাষা শুনলেন। শুনে বলতেছে, তোমরা সমাধান চাও? বলে হ্যাঁ। বলে আমি যেটা শুনলাম, এই পেশায় মগ ডালে বসে বলতেছে গরু, লাঙল, জুয়াল, গাধা। এই চারজন মিলেই ঝগড়া আরম্ভ করছে। কারণ চারজনের ধারণা ঠিক। মুসলমান যেহেতু তার দৃষ্টিকোণে তার ধারণা ঠিক, হিন্দু তার ধারণা ঠিক, ব্যবসায়ী বণিক তার ধারণা ঠিক, যেহেতু রাখাল তার সম্পর্ক গরু ছাগলের সাথে, তার ধারণা ঠিক। তখন রাখাল মুরব্বী মানুষ বলে, আরে ঝগড়া করে লাভ নয়, আমাদের সকলের ধারণাই ঠিক, অতএব যেই রকম তার ধারণা হয় ওই রকম। তো সুলতান মাহমুদ গজনবী বুজুর্গ মানুষ চিন্তা করলেন, এরাও বোধহয় আমার মতন তাহাজ্জুদ গুজার। তো সুলতান মাহমুদ গজনবী হাঁটি পা করে এদের কাছে যায়। আর এই চার চোর চিন্তা করলেন, আমরা যেহেতু চুরি করতে বের হয়েছি, ওই লোকটা বোধহয় আমাদের মতন কামলা মানুষই কাজ করতে বের হয়েছে। তো সুলতান মাহমুদ গজনবী এদের কাছে গেছে, গিয়া বলেন, ভাইজান কি তোমাদের পরিচয়, কোথায় তোমাদের বাড়ি? সুলতান মাহমুদ গজনবীর পরিচয়টা আর জিজ্ঞেস করে নাই। তখন তারা বলতেছে, হ্যাঁ আপনারা চিনছি, বোধহয় একলা ডাকাতি করতে বের হইছেন, আমরা আজকে চারজন বের হইছি, পারলে আমাদের সাথে অ্যাড হন। সুলতান মাহমুদ গজনবী বিচক্ষণ মানুষ, তিনি তার পরিচয়টা এই জায়গায় গোপন করে বললেন, আমিও তোমাদের মতন ডাকাতি করার জন্য বের হইছি, সঙ্গী পাই নেই, সঙ্গী পাইলে এদের সঙ্গে ডাকাতি করব। বলে ঠিক আছে, টেনশন নাই, আমরা চারজন আছি, আর আপনি আমাদের দলভুক্ত হলে হবে পাঁচজন মিলে আজকে আমরা ডাকাতি করব।
খেয়াল করেন, যাচ পাড়তাল করে কিন্তু বন্ধু বানাইতে হবে। এরা কিন্তু জিজ্ঞাসা করে নাই কি আপনি নাম কি, কি পরিচয়, এটা জিজ্ঞাসা করে নাই। যাচ পাড়তাল করে ফ্রেন্ড লিস্টে জায়গা দিতে হবে। তো সুলতান মাহমুদ গজনবী এদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা যে চুরি করতে বের হইছো, আজকে কার বাড়িতে হামলা দিবা, চুরি করবা, ঠিক করছো? তারা বলতেছে হ্যাঁ, এইটাও আমরা ঠিক করে আসছি। বলে কার বাড়িতে? বলে এই রাজ্যের যিনি বাদশাহ সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে আমরা ডাকাতি করার জন্য বের হইছি। তো সুলতান মাহমুদ গজনবীর বন্ধু বানাইছে, ডাকাতিও করবে সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে। এদের কপালে বিপদ আছে না নাই? সুলতান মাহমুদ গজনবী আরো একটু পরিচয় আড়াল করছে, বলতেছে বাদশার বাড়িতে যে যাবেন, বাদশার বাড়িতে কররা সিকিউরিটি গার্ড আছে, দারোয়ান আছে, পাহারাদার আছে, আপনাদের কি যোগ্যতা আছে যে বাদশার বাড়িতে চুরি করবেন? যোগ্যতা আছে কি? প্রথম ডাকাত বলে আমার যোগ্যতা আছে। বলে কি? বলে আমার যোগ্যতা হলো হাতে। মাশাল্লাহ, কি সেটা? বলে হাত দিয়া তালা ধরলে ঠাস ঠাস করে খুলে দেয়। চমৎকার তোমার যোগ্যতা, তোমার প্রয়োজন আছে। দ্বিতীয় ডাকাতকে বলা হয় তোমার যোগ্যতা কি? বলে আমার যোগ্যতা হলো নাকে ঘ্রাণ নিলে বলতে পারি বাড়ির সোনা দানা ধন সম্পদ কোন দিকে আছে। চমৎকার যোগ্যতা, তোমারও প্রয়োজন আছে। 3 নম্বর ডাকাতকে বলা হয় তোমার কি যোগ্যতা? বলে আমার যোগ্যতা হলো মালিকের বাড়ি, মহাজনের বাড়ির পোষা প্রাণীগুলি ঘেউ ঘেউ করে ডাকাডাকি করে, তারা কি বলে এটা আমরা বলতে পারি। এই পাণ্ডিত্য, ভাষার পাণ্ডিত্য আমি অর্জন করেছি। সুলতান মাহমুদ গজনবী বলে চমৎকার তোমার যোগ্যতা। 4 নম্বর ডাকাত তাকে জিজ্ঞেস করে তোমার কি যোগ্যতা? বলে আমার যোগ্যতা হলো চোখে। বলে সেটা কি? রাত্রের আধারে যারে আমি দেখি, দিনের আলোতে ঠিক তাকে আমি হুবহু চিনি। জোরে বলুন আল্লাহু আকবার। তো সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি এদের যোগ্যতার পরিচয় নিলেন। তো বাদশারও তো পরিচয় দেওয়া লাগবে, কি যোগ্যতা? তখন একজন ডাকাত বলতেছে এই আপনি যে মুরব্বী মানুষ আমাদের সঙ্গে যাবেন, আপনার কি যোগ্যতা? বলে আমার যোগ্যতা হলো দাড়িতে। বলে কি সেটা? বলে আমি ডান দিকে কারি কাজ করলে ফাঁসির কাস্টের আসামি মাপ, বাম দিকে হেলাইলে জেলখানার আসামি মাপ। এই যে হেকমতে একটা জবাব দিছে, এই 4 ডাকাত বুঝতে পারে নাই তিনি যে এই রাজ্যের বাদশাহ। চমৎকার একটা জবাব দিছে, বিচক্ষণ মানুষ তো, চমৎকার জবাব দিছে। সুলতান মাহমুদ গজনবীর এই যোগ্যতার কথা শুনে 4 ডাকাত তো খুব আনন্দিত। এমন একজন লোকই তো আমরা তালাশ করতেছি। আজকে আপনি আমাদের মুরব্বী, জামাতের মুরব্বী, আপনি আমাদেরকে আজকে রাহাবারি করে নিয়ে যাইবেন। তো সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি তার বাড়িতে ঢুকছে। বাড়িতে ঢুইকা বলতেছে এই আমার সঙ্গে মেহমান আসছে, এদেরকে মেহমানদারি করতে হবে। 4 ডাকাত তাদের বিশেষ যোগ্যতা অনুপাতে ডাকাতি আরম্ভ করলেন। এমন সময় বাদশার বাড়ির কুকুর ঘেউ ঘেউ করতেছে। বাদশাহ মহোদয় ডেকে বললেন বলো তো দেখি কুকুর কি বলতেছে? বলে কুকুর বলতেছে যার সঙ্গে আপনারা এসেছেন তিনি আপনাদেরকে ইস্তেকবাল করতেছি, তিনি আপনাদের নিয়ে এসেছি, তিনি আপনাদেরকে বসার সমস্ত জায়গা দিবেন। তখন বলতেছে যে আপনি বাদশাহ হবেন কি করে? আপনি তো আমাদের সঙ্গে ডাকাতি করতে আসতেন। তখন 4 ডাকাত সম্পূর্ণ ডাকাতি কমপ্লিট করার পর সুলতান মাহমুদ গজনবী সহ সুলতান মাহমুদ গজনবীর এরিয়ার ভিতরে ছোট্ট একটা বেরানগড়ের ভিতরে গেছে। গিয়ে মাল সামালা বন্টন কইরা সুলতান মাহমুদ গজনবীর বলতেছে যে দেখেন আপনি আজকে নতুন আসছেন, নতুন হিসাবে আপনাকে কোনো কিছুই আমরা দিতে পারলাম না, আপনি আজকে কাজ করেন, এমনিতেই খালি হাতে বাড়ি ফিরেন, আগামীকাল যদি সাক্ষাৎ হয় অবশ্যই আমাদের থেকে আপনাকে মাল বেশি দেওয়া হবে। সুলতান মাহমুদ গজনবী মুস্কি হাসি দেয়া বলতেছে ঠিক আছে, যে তোমরা? বলে আমরা এখানে কিছুক্ষণ অবস্থান করব, যখন ফজরের পর হবে তখন আমরা আমাদের গন্তব্যে রওনা হব। সুলতান মাহমুদ গজনবী বলে ঠিক আছে। 4 সুর একটু ঘুম দিছে। ঘুম আসার পর সুলতান মাহমুদ গজনবী ঘর থেকে বের হইয়া তালা বদ্ধ কইরা রাজভবনে গিয়া প্রহরীদেরকে বললেন যে কোথায় সেনা প্রধান, যাও আমাদের রাজ্যে এই বেরান ঘরের ভিতরে 4 জন লোক ঘুমায় আছে, এদেরকে ধইরা আমার রাজভবনে রাজ দরবারের সিংহাসনের সামনে দাঁড় করাইবা। জোরে বলুন আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবীর সামনে এই 4 সুরের দৈরাইনা দাঁড় করাইছে। 3 জন দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে আর একজন মুস্কি মুস্কি হাসে। তো সুলতান মাহমুদ গজনবী তার এই হাসি দিকে জিজ্ঞেস করলেন এই বেটা জানের ভয় নাই? বলে আছে। তাহলে হাসো কেন? বলে কারণ আছে। কি কারণ? বাদশাহ মহোদয় আমার কারণ বর্ণনা করার অনুমতি আপনি দিলে আমার কারণ বর্ণনা করব। বলে ঠিক আছে, অনুমতি দেওয়া হলো। বলে অনুমতি যেহেতু পাইছি বাদশাহ মহোদয়, গতকাল রাত্রে আমরা যখন ডাকাতি করার জন্য সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে ঢোকার জন্য আমরা কমপ্লিট যোগ্যতার পরিচয় দিয়েছিলাম,
চারজন চারটা যোগ্যতার পরিচয় দিয়েছিল। এর মধ্যে আমার একটা বিশেষ যোগ্যতা ছিল যে যাকে আমি রাতের অন্ধকারে দেখি দিনের আলোতে ঠিক তাকে আমি চিনতে ভুল করি না। গতকাল রাত্রে আমরা ছিলাম চারজন ডাকাত, আর চারজনের সাথে যে মুরব্বী মানুষটা ছিল আমাদের রাহাবার, তিনি হলেন আপনি। অতএব এরা চিনে নাই, কান্না করতেছে, আমি চিনিছি, আমি হাসতেছি। যেহেতু আপনি গতকাল রাত্রে আমাদের সঙ্গী ছিলেন, বন্ধু ছিলেন, আপনি বাদশা হিসাবে পরিচয় দেন না। যদি বাদশা হিসাবে পরিচয় দিতেন তাহলে আমরা আমাদের যোগ্যতা বলতাম না, ডাকাতি করতাম, আসতাম না। যেহেতু বন্ধু হিসাবে আমাদের সঙ্গে কিছুক্ষণ ছিলেন, অতএব আপনারও একটা যোগ্যতা ছিল। আমরা বিপদে পড়লে আপনি ডান দিকে কানে কাজ করলে ফাঁসির কাষ্টের আসামি মাপ, বাম দিকে হেলাইলে জেলখানার আসামি মাপ। অতএব বন্ধু ছিলাম আমরা, এখন আমরা বিপদে পড়ছি, আপনি কি করবেন আপনি বিবেচনা করেন। সুলতান মাহমুদ গজনবী কো, যা তোদেরকে বেকসুর খালাস করে দিলাম, যেহেতু তোরা আমাকে কিছু সময় বন্ধু হিসাবে নিয়েছিলি, আমি তোদেরকে মাফ করে দিলাম, আর কোনোদিন চুরি করবি না। জোরে বলুন আল্লাহু আকবার। এই যে দেখেন, কিছু সময়ের জন্য ভালো মানুষটারে বন্ধু বানাইছে, এ কারণে তারা বিপদ থেকে বাইচে গেছে। এ কারণে প্রত্যেকটা মানুষের গুরুত্বপূর্ণ মেসেজ হলো ভালো মানুষটারে বন্ধু বানাও। খারাপ মানুষ নয় যে আমাকে বিপদে ফেলাবে তাকে নয়, যে আমাকে বিপদ থেকে উদ্ধার করবে সে আমার কলিজার বন্ধু। আরে মিয়া, কোন বন্ধু যদি আমার জন্য হাঁটু পানিতে নামে আমি তার, সে আপনার প্রকৃত পক্ষে বন্ধু নয়। বন্ধু হয় তারা যারা সুখে দুঃখে অল টাইম সীসা ডালা পাচিরের মতো পাশে থাকে, তারাই হলো আসল বন্ধু। জোরে বলুন ঠিক কিনা। আজকে তো আমাদের সমাজের বন্ধুদের অবস্থা হলো, টাকা থাকলে বন্ধুরে ফার্ম দিয়া খাইবার লেগে বেড়া আছে। টাকা আছে তো বন্ধুরে ফার্ম দেওয়ার লাগে, ঠিক আছে, বন্ধু তোমার এমন স্মার্ট লাগে, মানে ফার্ম দিতেছে, বন্ধু নি খা ফার্ম দিয়া খায় না। বন্ধু হওয়া চাই এমন যে বন্ধু আমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। প্রিয় ভাইয়ের আমার, তো জান্নাতি দুস্থ, জান্নাতি মানুষ সে জাহান্নামে যাবে, একমাত্র খারাপ হলো সঙ্গ। কেউ ওটাওটি করবো না ইনশাল্লাহ, সুম্মা ইনশাল্লাহ আলোচনার ইতি টানবো। উকবা বিন আবি মুঈতকে বলেন, বিশ্বাস হবে তুই আমার সঙ্গে নবীর বাড়ি চল, নবীর চেহারায় থুতু মারবি, বিশ্বাস হবে তুই কালিমা পড়িস। ভাইয়ের আমার, রাহমাতাল লিল আলামিনের বাড়িতে উকবা বিন আবি মুঈত আর উমাইয়া রওনা হয়ে গেল। উমাইয়া ইবনে খালফ উকবা বিন আবি মুঈত আল্লাহর পয়গম্বরের বাড়িতে গেল। রাহমাতাল লিল আলামিনের বাড়িতে যাওয়ার পর নবী আমার উকবার উমাইয়াকে একসাথে দেখার পর চিন্তা করলেন, যেহেতু গতকাল উকবা কালিমা পড়লেন, উকবার বাল্যকালের বন্ধু উমাইয়াকে নিয়ে এসেছে, সেও কালিমা পড়বে। রাহমাতাল লিল আলামিন আমার বেঈমানদের সামনে দাঁড়ালো, উকবার উমাইয়ার সামনে দাঁড়ালো। নবী আমার উকবার উমাইয়ার সামনে দাঁড়ানোর পর উমাইয়া বারংবার উকবাকে বলতেছে, এই উকবা, তোর কথা ছিল নবী তোর সামনে আসবে আর তুই নবীর চেহারা বরাবর থুতু দিবি, দেও না কেন? উকবা ডানে তাকায়, বামে তাকায়, সামনে পিছনে তাকায়, আসমানের দিকে তাকায়, আবার আমাদের নবীর চেহারার দিকে তাকায়। তাকায়া দেখে আমাদের নবীর চেহারাই বড় সুন্দর, আমার নবীর চেহারাই বড় সুন্দর, আমার নবীর চেহারা এত সুন্দর, আমার নবীর আখলাক এত সুন্দর, আমার নবীর ব্যবহার এত সুন্দর, রাহমাতাল লিল আলামিনের আখলাক ব্যবহার এত সুন্দর। এর মুসলমান মুমিনেরা, যুবক মুরব্বী, পর্দার অন্তর আম্মা জানেরা, আমার নবীর চেহারাটা কেমন সুন্দর। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, সমস্ত মানুষের একটা চাঁদ আছে যেটা আকাশে উদিত হয়, আর আমার একটা আয়েশার চাঁদ আছে, এই চাঁদ আমি আয়েশার ঘরে রাতের বেলা উদিত হয়। তার মানে আমার রাসূল হলো চাঁদের চেয়ে সুন্দর। রাহমাতাল লিল আলামিনের সৌন্দর্যের কারণে আম্মা জান আয়েশা বলেন, একদিন আমার হাতের সুইটা হারায়া গেল, নবীকে দাঁড় করাইলাম ঘরের ভিতরেই না, আনার পর আমার পুরা ঘরটা আলোকিত হয়ে গেল। নবীকে দাঁড় করানোর পর ঘর আলোকিত হয়েছে, আমি আমার হারানো সুইটা ফিরে পাইলাম। নবীর চেহারা এত সুন্দর, নবীর আখলাক এত সুন্দর, এই নবীর উম্মতের দল রাহমাতাল লিল আলামিনের ব্যবহার এত সুন্দর। আল্লাহর পয়গম্বর আমার
আমার একদিন আইলে কালিমাতুল্লাহ দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে গেল। এমন সময় একজন বিদিন নবীর সামনে ঈশা রাহমাতাল লিল আলামিনকে গালিগালাজ আরম্ভ করলেন। নবী আমার বললেন, ও বিদিন ভাই, তুমি আমাকে গালি দাও কেন? এই কথাও বলেন নাই। নবী দাঁড়ায় আছে, বেঈমান কমপ্লিট গালি দেওয়া শেষ। আল্লাহর পয়গম্বর বলে, ও বিদিন ভাই, তুমি যে আমাকে গালি দিলা, এতক্ষণ যাবত তোমার জবানে কষ্ট পেয়েছো কি, ব্যথা পেয়েছো কি? নবী আমার এই কথা বলার পর বিদিন বলে, এটা কেমন মানুষ, এতক্ষণ দাঁড়িয়ে 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 গালি দিলাম, সে আমাকে গালি না দিয়ে বলতেছে জবানে কষ্ট পাইলাম কিনা। আশ্চর্য মানুষ। রাহমাতাল লিল আলামিনকে বললেন, শুনেছি আপনি নবী, কালিমার দাওয়াত দেন। বলে হ্যাঁ। বলে কি প্রমাণ আপনার কাছে আছে আপনি যে নবী? নবী আমার বললেন, কি প্রমাণ লাগবে বলো। রাহমাতাল লিল আলামিনকে বিদিন বলে, নবী আমার, ওই যে পাহাড়ের উপরে গাছ দেখা যায়, এই গাছ যদি ভাসমান হয় আপনার সামনে এসে স্বীকারোক্তি দেই নবী, এরপরে বিশ্বাস করব আপনার আল্লাহ নবুয়তি দিলেন। নবী আমার শাহাদাত আঙ্গুলে ইশারা দিয়েছে, ইশারা দেওয়া মাত্র পাহাড়ের গাছ ভাসমান হয়ে নবীর সামনে এসে কালিমা পড়তে আরম্ভ করলেন। নবী আমার বলেন, ও ইহুদি ভাই, এখনো সময় আছে, কালিমা পড়ো। ইহুদি বললেন, গাছ বললে চলবে না, গাছের শিকড়টাও কালিমা পড়তে হবে। গাছের শিকড় থেকেও কালিমার আওয়াজ বের হচ্ছে। রাহমাতাল লিল আলামিনের এই মুআজিজা দেখার পর বেঈমান আল্লাহর নবীর সামনে দাঁড়ায় কান্না আরম্ভ করলেন। কান্না করে 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 বলতেছে, নবী আমার, এতদিন বুঝিনি আবু জাহেল, আবু লাহাব, উকবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল, যারা পুরা মক্কা নিয়ন্ত্রণ করে, এরা বাধা প্রদান করত। আজকে আপনার স্পষ্ট মুআজিজা আখলাকার ব্যবহার দেখলাম। নিঃসন্দেহে আপনি আখিরি জামানার পয়গম্বর। এই মুহূর্তে এক্ষুনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। নবীর সামনে দাঁড়ায়া বেঈমান কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এই যে আল্লাহর পয়গম্বরের আখলাক, আখলাক দেখে 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 দেখেই অনেক মানুষ মুসলিম হয়ে গেল। কিন্তু বেঈমান উকবা নবীর সামনে দাঁড়ালো, উমাইয়ার কথা শুনিয়া নবীর চেহারায় থুতু মারলো। নবীর চেহারায় থুতু দেওয়ার পর এরই নবীর উম্মতের দল নবীর চেহারায় থুতু দিয়ে মারার পর আল্লাহর নবীর চোখের পানিটা বেরিয়ে গেল। নবী আমার কান্না করে 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 বললেন, এরে বেঈমান উকবা, গতকাল তুই কালিমা পড়লি, আজকে আমার চেহারায় থুতু মারলি, না জানি আসমান থেকে গজব নাজিল হয়। নবী আমার আসমানের দিকে তাকায় হাউমাউ করে কান্না আরম্ভ করলেন। নবী আমার ডানে তাকাই বেঈমানের দল, বামে তাকাই বেঈমানের দল। আল্লাহর পয়গম্বর কান্না করে 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 বলতেছেন, আল্লাহ, এতিম বানায়া দুনিয়াতে পাঠাইছো, আমার ডানে বামে আপন শক্ত মজবুত কোনো ফাউন্ডেশন নাই, কালিমার দাওয়াত দেওয়ার জন্য জিম্মাদারি দিয়েছো। আল্লাহর পয়গম্বর যখন কান্না আরম্ভ করলেন, নবীর চোখের পানিটা আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারেন নাই। আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে সূরাতুল ফুরকানের 27 নম্বর আয়াত দিয়ে নবীর কাছে পাঠিয়ে দিলেন। জিবরাইল এসে আমার নবীকে সালাম দেয়, নবী আমার সালাম গ্রহণ করবেন। নবী সালাম গ্রহণ করার পর জিবরাইলকে বলে, জিবরাইল, আমার আপন কেউ নাই, ডানেও বেঈমান, সামনেও বেঈমান, পিছনেও বেঈমান। নবীকে সান্ত্বনা দিয়া জিবরাইল বলে, পয়গম্বর, কান্না করবেন না, বেঈমানের বিপক্ষে আপনার পক্ষে আল্লাহ পাক আয়াত নাজিল করলো, ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। আল্লাহর পয়গম্বর কি বলতেছে, নবী আমার, বেঈমান উকবা কিয়ামতের ময়দানে ওর অবস্থা কেমন হবে? নিজের হাত চিবিয়ে 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 কিয়ামতের ময়দানে কামড়ে কামড়ে খাবে, আর আফসোস করে দৌড়াবে, বলবে, আহ ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। হাত কামড়িয়ে 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 বলবে, আহ বদনসিব বদনসিব, কেন আমি আল্লাহর পয়গম্বরকে বন্ধু বানালাম না। সেদিন বেঈমান উকবা আপনার চেহারায় তো তোমার করে তার ভয়ঙ্কর অবস্থা হবে। এর নবীর উম্মতের দল শুধু উকবা বিন আবি মুআইত নয়, ঠিক আমাদের একদল মানুষের কিয়ামতের ময়দানে আফসোস করবে আর বলবে, কেন দুনিয়াতে আলেমরে বন্ধু বানাইলাম না, কেন মাদ্রাসার তালিবুল ইলমদেরকে বন্ধু বানাইলাম না, কেন মাদ্রাসা পড়ুয়াকে বন্ধু বানাইলাম না, কেন মসজিদের ইমামকে বন্ধু বানাইলাম না, মুয়াজ্জিনকে বন্ধু বানাইলাম না, আল্লাহওয়ালাকে বন্ধু বানাইলাম না, জাকিরিনকে বন্ধু বানাইলাম না, আবেদকে বন্ধু বানাইলাম না। সেদিন কান্না করে 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 কোনো লাভ হবে না।
অতএব এই কারণে রাসূল বলে দুনিয়া থেকে তুমি ভালো মানুষের সঙ্গ গ্রহণ করো, আলেমকে বন্ধু বানাও, তালেবে আজিজকে বন্ধু বানাও। এদেরকে যদি বন্ধু বানাইতে পারো, ময়দানে মাহশারে এদের প্যানেলের সঙ্গে তুমি আল্লাহর জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। অতএব ভালো মানুষকে বন্ধু বানাও, তালেবে আজিজকে বন্ধু বানাও। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা আপনাদের কাছে আমানত। এই মাদ্রাসা ছাত্রদেরকে আপনারা বন্ধু বানান, ধমক দিবেন না, ভালোবাসা দিবেন। এই ভালোবাসার বদলতে আল্লাহর জান্নাত পর্যন্ত যাওয়া যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। এদেরকে মহব্বত করবেন। এই মাদ্রাসাতে আমাদের তিনটা জিনিস বিসর্জন দিতে হবে। 1 নম্বর চকের পানি, 1 নম্বর চকের পানি। 2 নম্বর দাওয়া দানের হাত বাড়াবো। 3 নম্বর হলো একটা সন্তানকে মাদ্রাসায় দেব, আর না হয় একটা সন্তানকে মাদ্রাসা থেকে নিয়ে নিজের ঘরে ডাল ভাত খাওয়াবো। 3টা জিনিস যদি আমরা করতে পারি, একটা মাদ্রাসার কাঠামো সুন্দর হবে। অতএব এই যে আসলাম, বসলাম, কথা শুনলাম, এটাই শেষ নয়। মাদ্রাসার জরুরত কি আছে জিজ্ঞেস করব, মাদ্রাসার কি প্রয়োজন আছে। আমি না দিতে পারলো, আমার জবান এমন একটা জায়গায় খরচ করলে মাদ্রাসার জন্য 5টা টাকা আসবে, জবানটা ওই জায়গায় খরচ করব। হতে পারে জবান খরচের দ্বারা আল্লাহ তাআলা আমার নাজাতের ফয়সালা করে দেন। এই কারণে এই মাদ্রাসাকে মহব্বত করব, ভালোবাসবো, আলেমুনাকে মহব্বত করব, ভালোবাসবো। প্রিয় ভাইয়ের আমার, নিরাপদে জান্নাতে যাওয়ার 2টা গুণ বর্ণনা করা হলো। 3 নম্বর গুণ হলো ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করব না। ভাই ভাই আজকে আলাক আলাক, বাবা সন্তান আলাক আলাক, চাচা ভাতিজা আলাক আলাক, ফুফুর সাথে ভাতিজার মিল নাই, ফুফিজির সাথে খালাজির সাথে মিল নেই। এই যে আলাক আলাক আত্মীয়তার সম্পর্ক যেই দিকে আছে, রক্ত সম্পর্ক ছিন্ন করবো না। অন্তত বৎসরে একবার হলো আত্মীয়তার বাড়ি গিয়ে একটা সালামালকি দিয়ে আসবো। অন্তত এটার দ্বারা বোঝা যাবে যে আত্মীয়তার সম্পর্ক ঠিক আছে। ব্যস্ততার কারণে না পারলো, আত্মীয়তার বন্ধন ছিন্ন করবেন না, রক্তের বন্ধন ছিন্ন করবেন না। আল্লাহ রাসূল আমার 4 নম্বর বলেন, ওয়াসুল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। যখন রাতের কিছু অংশ, রাতের গভীরে এলাকার সব মানুষ ঘুমায় থাকে, তুমি তাহাজ্জুদের নামাজে দাঁড়াও, দাঁড়ায়া তুমি ইবাদত করো, তাহাজ্জুদ পড়ো। এই 4টা গুণ যার মধ্যে থাকবে, তারা ফালতাদখুলুল জান্নাতা বিসসালাম, নিরাপদে জান্নাতের মেহমান। এই 4টা গুণ আছে মাদ্রাসার তালিবুল ইলমদের মধ্যে। 4টা গুণ আছে। এরা ছোটরও সালাম দেয়, বড়রও সালাম দেয়। এরা মেহমানদারি করানোর জন্য তাদের হৃদয়ে আগ্রহ থাকে। 3 নম্বর হলো আত্মীয়তার বন্ধন। এই যে দেখেন, আপনারা চিনো না, জানো না, এরপরে এরা আপনাদেরকে মহব্বত করে, ভালোবাসে। এরপরে তাহাজ্জুদের আমল, তাহাজ্জুদের আমল এদের মধ্যে আছে। কোরআন পড়ার আগে রাত 4টা বাজে উঠে তারা ঠান্ডা পানি দিয়ে উযু বানায় তাহাজ্জুদ পড়ে, এরপরে আল্লাহর কালামের সঙ্গে কথা বলে। আরে আমরা যে গুনাহ করি, গুনাহ করার পর আল্লাহ তাআলা বলেন আযাব গজব দিয়া ধ্বংস করে দিতাম, দেয় না কেন? আল্লাহ বলেন যেই জমিনে কোরআন তিলাওয়াত হয়, এই জমিনটা আমার কাছে বড় প্রিয়। যেই এলাকায় কোরআন তিলাওয়াত হয়, এই এলাকাটা আমার কাছে প্রিয়। তিলাওয়াতের বরকতে আল্লাহ তাআলা সবার কামাই রুজি, ব্যবসা বাণিজ্য সবকিছুর ভিতরে বারাকা দেয়। কিন্তু আজকে তিলাওয়াতে কোরআন যেখানে হয়, এখান থেকে আমরা নিজেদেরকে দূরে রাখি। মনে করি এখানে গেলে যদি আমারে হুজুরে ধরে রাখো, চান্দা দাও, এই কারণে দূরে থাকি। না, আমি আসবো, না দিতে পারলো হুজুর আমি এমক জায়গায় জবানটা খরচ করলে মাদ্রাসার ফায়দা হবে, আপনিও চলেন, আমিও যাব। এটাও যদি করতে পারেন, আপনি কোরআনের সহযোগী হলেন। আমি এই কোরআনের সহযোগী হয়ে আল্লাহ তাআলা যেন পৃথিবী থেকে বিদায় হওয়ার তৌফিক দেয়। সকলে বলুন আমিন। প্রিয় ভাইয়ের আমার, অগুচানো কথা, এলোমেলো কথা খুব তাড়াহুড়ো করে বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহিহ কথাগুলোর উপর আমল করার তৌফিক দেয়। এই মাদ্রাসার যত হাজাত জরুরত আছে আল্লাহ গায়েব থেকে পুরা করে দেয়। এই মাদ্রাসার সাথে যাদের সম্পর্ক আছে, লেনদেন আছে, আল্লাহ তাআলা ভাইদেরকে কবুল করো। এই মাদ্রাসার উসিলা করে এই এলাকার সমস্ত মুর্দাগানদের আযাব আল্লাহ মাফ করে দেখ। সকলে বলুন আমিন। এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম থাকো। এর পিছনে যারা অর্থ করি, শ্রম, মেধা দিয়ে এতদিন পর্যন্ত এই সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করছে, আল্লাহ তাআলা এদেরকে দুনিয়াবি জাযা, আখিরাতবি জাযা দান করুক। সকলে বলুন আমিন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমি খুঁতি ভাই গুনাহগার,
উম্মতের যোগ্য বুজুর্গ আলেম উলামা নিয়া আয় আল্লাহ তালেব আজিজ সহ যুবক ভাই মুরব্বী বাবা পর্দার অন্তরে মা বোনদেরকে নিয়ে আমি গুনাহগার হাত বাড়াইলাম। এই মজমায় যার হাত পছন্দ হয় কবুল হয় তার হাত উসিলা করে আমাদের জীবনের সব গুনাহগুলিকে মাফ করে দাও। জীবনে যত গুনাহ করলাম জানা অজানা ইচ্ছা অনিচ্ছা শিরকি বিদআতি সব গুনাহের উপরে শর্মিন্দা লজ্জিত হাত বাড়াইছি আল্লাহ। বাড়ি ফিরার আগে আগে তুমি আমাদেরকে বেগুনাহ মাসুম বানায় বাড়ি ফিরিয়ে দাও রব্বুল আলামিন। এই মজমায় যারা হাত বাড়াইছে অসুস্থ রোগীদেরকে তুমি শিফা দিয়া দাও, অভাবীদের অভাব দূর করে দাও, পেরেশান মলার পেরেশানি তুমি দূর করে দাও, চাকরিজীবীর চাকরিতে তুমি বারাকা বাড়াইয়া দাও। আয় রব্বুল আলামিন এই এলাকার আসমানি গজব আসমানে উঠে নাও, জমিনি গজব মাটির নিচে দাফন করে দাও। আয় আল্লাহ এই মজমাই মুরব্বী বাজানেরা হাত বাড়াইছে, মুরব্বী বাজাদেরকে হযরতে আবু বকরের মতন আবিদ হিসাবে কবুল করিয়া লও। নওজোয়ান যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদ হযরত উমরের মতো ইসলামের জন্য তুমি কবুল করিয়া লও। ছোট ছোট মাসুম বাচ্চাদের ঈমান আমল আপনার কাছে আমানত। আয় আল্লাহ পর্দানিশি অনেক মা বোনেরা হাত বাড়াইছে, আয় আল্লাহ এদেরকে আম্মাজান খাদিজা বানায়া দাও, আমেনার মতো বানায়া দাও, ফাতেমার মতো বানায়া দাও, আয়েশার মতো বানায়া দাও। আয় আল্লাহ এই মাদ্রাসার যত হাজাত জরুরত আছে গায়বী খাজানা থেকে পুরা করিয়া দাও। আয় আল্লাহ এই মাদ্রাসার যে ছাত্র দস্তরে ফজিলত নিয়েছে তাকে হক্কানি রব্বানি আলেমী দ্বীন হিসেবে কবুল করিয়া লাও। তার পিছনে যে সমস্ত আসাদে ইকরাম মেহনত করেছে আল্লাহ ওনাদেরকে আপনি কবুল আর মঞ্জুর ফরমান। এই মাদ্রাসার জমিদাতা যারা আয় আল্লাহ এদের যারা জীবিত আছে আল্লাহ হায়াত বাড়ায়া দাও, যারা চলে গেছে কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। আয় রব্বুল আলামিন এই মাদ্রাসায় যারা আজকে দান ও খৈরাত করেছে আল্লাহ এদেরকে তুমি কবুল করিয়া লাও। ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামুল আকরামিন, ও দয়ার মালিক আল্লাহ তোমার কুদরতি মায়ার নজর দিয়া তাকাও। এই মজমার ভিতরে কে জানি ইতিমের মতো দুইটা হাত বাড়াইছে, কার জানি মা নাই, কার জানি বাপ নাই, কে জানি কাফন পরা মারে দেখছে, কাফন পরা বাবারে দেখেছে, কে জানি নিজের হাতে নিজ বাবারে কাফনে মোড়াইছে, খাটুলা কাঁদি নিছে, মারে কাফনে মোড়াইছে, খাটুলা কাঁদি নিছে। আয় আল্লাহ তামাম পৃথিবীর খবর মুহূর্তের ভিতরে লওয়া যায়, কিন্তু বাড়ির বাস বাগানের পাশে মা শুয়ে আছি, বাবা শুয়ে আছি, জানি না কি হালতে আছি। আয় আল্লাহ আমরা ঠান্ডার রজনীতে গায়ের মধ্যে কম্বল জড়িয়ে ঘুমাই। রব্বুল আলামিন এই যে শীতের দিন বাবারে জিগাইতে পারি না, বাবা কবরে কোন আলোতে আছো, ঠান্ডা লাগে। মারে জিগাইতে পারি না, মা কবরে যে শৈশত্রে মা ঠান্ডা লাগে, ঠান্ডা লাগে কিনারে মা জিগাইতে পারি না। আয় আল্লাহ আমাদের যাদের মা বাবা নেই আমাদের আব্বা আম্মার কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ আমাদের গুনার কারণে আমাদের মা বাবারে জাহান্নামের আগুনে জ্বালায় আল্লাহ, আমাদের পাপের কারণে আমাদের মা বাবারে জাহান্নামের আগুনে জ্বালায়ও না। আয় রব্বুল আলামিন আমাদের যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ মা বাবার খেদমত করার তৌফিক আমাদের দাও। আয় আল্লাহ আমাদের যাদের সন্তান নেই নেককার আওলাদ দাও, যাদেরকে সন্তান দিয়েছে আল্লাহ সন্তানের কারণে রাস্তাঘাটে হাটে বাজারে জিল্লতি আর বেইজ্জতির জিন্দেগি দিও না আল্লাহ রব্বুল আলামিন। আমরা এখানে যারা হাত বাড়াইছি জীবনে একবার হলো তোমার ঘর বাইতুল্লাহ আমাদেরকে জিয়ারা করার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ তোমার বন্ধুর রওজা থারের সামনে দাঁড়ায়া দিল থেকে সালাতু সালাম দেওয়ার তৌফিক আমাদের দাও। বাংলাদেশের শান্তির দেশ হিসেবে কবুল করিয়া লাও। খাস করে মাওলা এই দেশের অর্থনীতি চাকাকে যারা সচল করতেছে আমাদের এই বাংলাদেশের প্রবাসীরা রব্বুল আলামিন এই গ্রামের যত প্রবাসী ভাইরা আছে আয় আল্লাহ মাহফিলে দান ও খয়রাত করেছে এদের প্রবাস জীবন সুখময় শান্তিময় করে দাও। আর কিসিমের বালা মুসিবত থেকে এই এলাকার প্রত্যেকটা প্রবাসীর তুমি হেফাজত করো। এই এলাকার
প্রবাসী সহ বাংলাদেশের প্রবাসীদেরকে তুমি বিভিন্ন মুসিবত আযাব গজব থেকে হেফাজত করো। প্রবাসীরা 40 ডিগ্রি 60 ডিগ্রি তাপমাত্রায় রাস্তার মধ্যে কাজ করে করে রেমিটেন্স পাঠায়। আয় আল্লাহ, এদেরকে নিজের চোখে না দেখলে বোঝা যায় না কত কষ্ট করে। আয় আল্লাহ, আমার এই দেশের প্রবাসীদেরকে তুমি নিজ কুদরতের হাতে হেফাজত করো আল্লাহ। বিভিন্ন বালা মুসিবত থেকে এদেরকে তুমি বাঁচাও। আয় আল্লাহ, আমাদের সকলের আরজিয়ার দরখাস্ত নবীর তোফাইলে কবুল করিয়া লাও। মাদ্রাসার মুহতামিম সাহেব মনিরুজ্জামান সাহেবের হায়াতের মধ্যে তুমি বারাকা বাড়াইয়া দাও। রব্বুল আলামিন, আমরা এখানে যারা হাত বাড়িয়েছে আমার ডানে বামে সামনে পিছনে অনেক উলামায়ে কেরাম বুজুর্গানে দিন, আয় আল্লাহ অনেক মুরব্বীরা আমার চেয়ে অনেক ইবাদতওয়ালা আমলওয়ালা, আল্লাহ যাদের জুতা বহন করার যোগ্যতা আমার নাই, আয় আল্লাহ আমি গুনাহগারের কথা শুনছে দেওয়ার মতন কিছু নাই। আয় আল্লাহ, ওদেরকে তুমি মাফ করিয়া দাও। এমন কোনো আমল নাই যে এমন মিজানের পাল্লাই দেব, সারা অঙ্গে গুনাহ আর গুনাহ। কখন জানি মালাকুল মউত আজরাইল ঠাস করিয়া রুহটা জিরিয়া নিয়ে যায়। এক ফুটা নাপাক পানি থেকে বানাইলা, দুনিয়ার জীবনে ঘুরে ফিরে আবার নিয়ে যাইবা আল্লাহ। কেমনে থাকবো? কবরে ভয় হয়। কবর যে সব বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, বন্ধু নাই, সাথী নাই, বাতি নাই, কোনো কিছু নাই। আল্লাহ, অন্ধকার কবরে কেমনে থাকবো ভয় হই। আল্লাহ, কবরে যাওয়ার আগে আগে আমাদের কবরের সামানাগুলি তৈরি করার তৌফিক দাও। আয় আল্লাহ, আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দাও। রব্বুল আলামিন, আমাদের দোয়াকে নবীর তুফাইলে কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين آمين آمين برحمتك يا أرحم الراحمين।